হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি কারণ একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকের ট্যারো কার্ড রিডিংটার টপিকই হলো খুবই সুন্দর একটা টপিক। তো বলেই দিই টপিকটা কি। আজকের টপিক হলো স্বয়ং মহাদেব কিংবা শিবজি কিংবা ভোলেনাথ কিংবা শিব ঠাকুর, যে নামেই ডাকো একটাই তিনি। সো স্বয়ং মহাদেব তোমাদেরকে বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমাদের লাইফের ওপর কী বার্তা দিতে চাইছেন, কিংবা এক কথা যদি বলে রাখি দেন মহাদেব তোমাদেরকে বর্তমান সময়ে দাঁড়িয়ে কি বার্তা দিতে চাইছে কিংবা কি মেসেজ দিতে চাইছে, সেটাই আজকে আমরা আমাদের রিডিংয়ে দেখব। কেন আমি আজকে রিডিংটা করছি, বিকজ অলরেডি শ্রাবণ মাস স্টার্ট হয়ে গেছে। আমরা জানি শ্রাবণ মাস মানেই আমরা এই সময়টাতে আমরা শিবের আরাধনা করি। শিব ঠাকুরকে খুবই স্পেশাল, এটা শিব ঠাকুরকে প্লিজ করবার খুবই একটা সুন্দর টাইম। সো যারা যারা শিবের ভক্ত রয়েছে, সো বি রেডি ফর ইট। অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো আমি ভেবেছিলাম একদম ফার্স্টের দিকে করবো, বাট অলরেডি একটা সপ্তাহ হয়ে গেল, একটা সোমবার চলে গেছে। সো আমি ভাবলাম আর বেশি দেরি না করে চলো চটপট বানিয়ে ফেলি এই টপিকে ভিডিও। সো চলো দেখি ভিউয়ার্স, এটা কোনো পিকে কার্ড হবে না, এটা কমপ্লিটলি একটাই ভিডিও, সবাই দেখবে। আর হ্যাঁ, একটাই ভিডিও সবাই দেখবে, যার সাথে মিলবে সে বুঝতেই পারবে, যার সাথে মিলবে সে বুঝতেও পারবে। সো জোর করে কিছু মেলানোর চেষ্টা করো না, যেটা মিলবে সেটাই নেবে। আর এটা আমি যতদূর মনে করি, সাপোজ তুমি আমার ভিডিও দেখছো, দেন ইটস মেন্ট ফর ইউ। তুমি আমার ভিডিও দেখছো মানে এটা তোমার জন্যই। দেখো, অনেকে বলবে যে না আমি তো সাবস্ক্রাইব করে রেখেছি। অনেক সময় কিন্তু আমি কিন্তু অনেকে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছি, বাট অনেক সময় নোটিফিকেশান আসে না, যে সেই নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান আসে না। হয়তো সেই ভিডিওটা আমার জন্য ছিল না, সেই জন্য নোটিফিকেশান আসে না। আমি তো এরকমভাবেই দেখি। আবার অনেক সময় নোটিফিকেশান দেওয়া থাকে না অনেকের চ্যানেলে, তাও দেখি যেহেতু আমি তাদের চ্যানেলগুলো ফলো করি, সেজন্য আমাকে নোটিফিকেশান চলে আসে। সো কেউ বলবে আমি সাবস্ক্রাইব করে রেখেছি, তো এটা যার নিজের পার্সপেক্টিভ ধারণা। সো এটা নিয়ে আমি তর্ক করতে যাব না। তো যদি তুমি আজকে আমার ভিডিওটা দেখছো, দেন এটা প্রবাবলি একটা সাইন ফ্রম ইউনিভার্স যে তোমার এই ভিডিওটা দেখা উচিত। যদি মনে হয় দেখবে না, ইটস কমপ্লিটলি আপ টু ইউ, আমি জোর করবো না। বাট যারা দেখতে পছন্দ করবে প্লিজ দেখো, কারণ কি হয়তো তোমার লাইফের কোনো কিছুর উত্তর আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। ওকে, সো জানি না কি আসবে রিডিংয়ে, বাট চলো স্টার্ট করি ভিউয়ার্স। দেখি স্বয়ং মহাদেব তোমাদেরকে তোমাদের লাইফ সম্পর্কে কি বলতে চাইছে। ওকে, স্পিরিট হেল্প মি টু কানেক্ট উইথ মাই ভিউয়ার্স। Spirit guys, give me some clear guided message. Spirit guys, give me some clear guided message for my viewers. আমি অন ক্যামেরা শাফল করবো, যাতে কিনা তোমাদেরকে আমি দেখাতে পারি যে আমার এই কার্ডসগুলো পড়েছে। ওকে, স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ ফর মাই ভিউয়ার্স। মহাদেব কি জানাতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে, স্বয়ং মহাদেব কি জানাতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে, কি মেসেজ দিতে চাইছে। 5 of Wands reverse. ওকে, সো দ্য ফার্স্ট থিং হোয়াট আই এম গেটিং ফ্রম দিস কার্ড ইজ, যারা ভিউয়ার্স রয়েছে, আমি যে প্রথম জিনিসটা এই কার্ডটা যখনই পড়লো তখনই আমার মাথায় একটা জিনিস ক্লিক করলো খুব স্ট্রংলি। হোয়াট এভার ইউ গাইজ আর গোয়িং থ্রু উইল রিজলভ ইট, সো ডোন্ট টেক এনি চাপ। ভিউয়ার্স, আমি বলে দিচ্ছি, যারা আজকের এই ভিডিওটা দেখছো, ইটস আ ভেরি ক্লিয়ার সাইন। দেখো, তোমাদের প্রথম কার্ডটা কী পড়েছে, তোমাদের প্রথম কার্ডটাই তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন বলে দিচ্ছে। আমি জানি না তোমরা কারা আমার ভিডিও দেখো, তোমাদের পার্সোনাল লাইফে কী চলছে, তোমাকে আমি পার্সোনালিও চিনি না। সো ডোন্ট থিঙ্ক দ্যাট আমি জালিয়াতি করছি। কিছু মানুষকে আমি কমেন্টে দেখি বলতে যে ও ট্যারো কার্ড রিডিংয়ে তো এরকমই হয়, এরা শুধু বর্তমান সময়ে যা চলছে সেগুলো বলে দিতে পারে, বাট ফিউচারের অ্যাকশন কিছু মেলে না। দেখো, তোমার লাইফে বর্তমানে কি ঘটছে সেটাকে আমি এনার্জেটিক্যালি ওয়াইজ প্রেডিক্ট করছি। দ্যাটস ট্রু, দ্যাটস কমপ্লিটলি ট্রু, সেটা সত্যি। কিন্তু ফিউচারও যেটা বলছি সেটাও সত্যি। বর্তমানে এনার্জির উপর পিক করেই তো আমি ফিউচারটাকে বলছি। যদি তোমার বর্তমান মেলে, দেন ফিউচারটাও মিলতে বাধ্য। হ্যাঁ, এবার কারোর লাইফে সে ফিউচারটা হতে পারে আমি যে টাইম লাইন বলছি সেটাতে মিলবে, কিংবা কারোর সাথে হয়তো সেটা ফিউচার টাইম লাইনে একটু দূরে হবে। কারণ কি, যেহেতু এটা জেনারেল রিডিং, তাই আমি অত তো গ্যারেন্টি সমেত বলতে পারবো না। বাট যদি তোমার হুবহু টোটো মিলে যায়, আমি যেটা বলছি কারেন্সি বর্তমান সময় যেটা বলছি সেটা যদি তোমার সাথে টোটো মিলে যায়, দেন ফিউচারটাও মিলতে বাধ্য। এবার কারো ক্ষেত্রে সেই সময়সীমাটা হয়তো হতে পারে একটুখানি চেঞ্জ হচ্ছে। কারো ক্ষেত্রে আমি যেটা হয়তো প্রোভাইড করছি যে সময়সীমাটা তার মধ্যেই খেলে যাচ্ছে, আবার কারো ক্ষেত্রে সেটা তো দেরিতে হচ্ছে, তাই তো। তো এবার আমি জানি না, আমি এটা নিয়ে তর্ক করতে চাই না। আমি যেটা বলছিলাম আর কি, হট করে ট্র্যাকচ্যুত হয়ে গেলাম। সো আমি যেটা বলছিলাম, তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখো, ভিউয়ার্স যারা দেখছো, আমি জানি না তোমাদের পার্সোনাল লাইফে কী চলছে,
তোমাকে আমি পার্সোনালিও চিনি না, বাট তুমি যদি এমন একটা সিচুয়েশন দিয়ে বর্তমান সময়ে যাচ্ছ যেখানে তোমার মনে হচ্ছে যে তুমি আর পারছো না, লাইক মনে হচ্ছে যেন তোমার লাইফে সব দিকে বাধা মনে হচ্ছে, কেরিয়ারে বাধা, লাভ লাইফে বাধা, পার্সোনাল লাইফে বাধা, নিজের কোনো গ্রোথ হচ্ছে না, লাইক এরকম একটা ফ্রাস্ট্রেটেড সিচুয়েশন, 5 of Wands, লাইক সব দিকে মারপিট হচ্ছে, ওর সাথে মারপিট করছে, ওর সাথে মারপিট করছে, ওর সাথে মারপিট করছে, লাইক ভিউয়ার্স যারা দেখছো, তোমার বর্তমান সময়ে যদি এরকম কোনো সিচুয়েশন চলে যেখানে তোমাকে মনে হচ্ছে তোমাকে লিটারালি যুদ্ধ করতে হচ্ছে, কেরিয়ারেও যুদ্ধ করতে হচ্ছে, লাভ লাইফেও যুদ্ধ করতে হচ্ছে, পার্সোনাল লাইফেও যুদ্ধ করতে হচ্ছে, হেলথেও যুদ্ধ করতে হচ্ছে, লাইক সবেতেই মনে হচ্ছে তোমার যুদ্ধ করতে হচ্ছে, কোনো কিছু তুমি ইজিলি পাচ্ছ না, এরকম যদি কোনো সিচুয়েশন তোমার বর্তমান সময়ে চলে, দেন তোমাকে স্বয়ং মহাদেব আশ্বস্ত করছেন যে এই যে পিরিয়ডটা, এই যে খারাপ সময়টা খুব শিগগিরই তোমার লাইফ থেকে চলে যাবে। সো ডোন্ট টেক এনি চাপ। ওই জন্য বললাম, যারা আজকে যে ভিডিওটা দেখছো, তোমার লাইফে যদি এরকম কোনো সিচুয়েশন চলে তাহলে এটা তোমার রিডিং। ফার্স্ট কার্ড ধরে আমি বলে দিচ্ছি, পুরো ভিডিও দেখে সময় নষ্ট করো না, পুরো ভিডিও দেখে সময় নষ্ট করো না। আমি আবারও বলে দিচ্ছি, যদি তোমার লাইফে এরকম কোনো সিচুয়েশন চলে, আবারও বলছি কি সব জায়গাতে প্রবলেম দেখা দিই, এরকম না শুধু তোমার কেরিয়ারের প্রবলেম, তোমার কেরিয়ারের প্রবলেম, তোমার লাভ, কারণ কি দেখো 5 of Wands, তুমি কার্ডটা দেখো না, সবাই মিলে লড়ছে, লাইক তোমার লাইফে এরকম সিচুয়েশন চলছে যেখানে তোমাকে সব দিক থেকে তুমি বাধা ফেস করছো, কেরিয়ার, লাভ লাইফ, পারিবারিক সমস্যা, সব দিক, মানে তোমার মাথা পুরো একদম ঘেটে রয়েছে, এরকম একটা সিচুয়েশন। এরকম সিচুয়েশন যদি তোমার লাইফে চলে, দেন ইটস ইউর রিডিং। এর থেকে আমি মনে হয় না কেউ ডিটেলসে বলতে পারবে বলে। যদি এটা না চলে, দেন ইটস নট ইউর রিডিং, সো ডোন্ট ওয়াচ ইট, ওকে? তাহলে তোমাকে শিবজি বলছে, মহাদেব, স্বয়ং মহাদেব তোমাকে বলছে যে এই সিচুয়েশনটা নিজে থেকেই আপনি আপ সলভ হয়ে যাবে। সো ডোন্ট টেক দিস, মানে এই জিনিসটাকে তুমি অতিরিক্ত মাথায় বার্ডেন হিসেবে নিও না, ওকে? তোমাকে এটাকে বার্ডেন হিসেবে নিতে বলা হচ্ছে না, তোমাকে বলছে এই খারাপ সময়টা পাস করে যাবে, ইউ উইল ওভারকাম ইট, এটা তোমার লাইফ থেকে চলে যাবে, তুমি এই খারাপ সময়টাকে পাস করে দেবে, ওকে? হ্যাঁ, তুমি ওকে, কারো ক্ষেত্রে তুমি অলরেডি এই খারাপ সময়টার 70% কভার আপ করে এসো, বাকি 30% পড়ে রয়েছে, ওটাকেও তুমি কিছুদিনের মধ্যে কভার আপ করে দেবে। আবারও বলছি, তুমি যে খারাপ সময়টার মধ্যে দিয়ে যাচ্ছ সেটাকে তুমি অলরেডি 50%-এর বেশি 70% কভার আপ করে ফেলেছো, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য 30% উইল বি কভার্ড আপ ইন দ্য আপকামিং ডেজ, ওকে? তো এই কিছুদিনের মধ্যে তোমার 30%ও কভার হয়ে যাবে, খুব শিগগিরই তুমি এই সিচুয়েশনটা যেটাতেই মানে এত যে প্রবলেম ফেস করছো, এই প্রবলেম আর তোমার লাইফে থাকবে না, ওকে? প্রবলেম সলিউশন হয়ে যাবে এই প্রবলেমে। আমি আরও ডেপথে দেখছি, স্পিরিট, কিং অফ কাপস, ওকে? ইউ উইল ফিল ইমোশনালি ব্লেসড, খুব শিগগির। ও মাই গড, 9 of Cups, ওকে? তো আমি কার্ডটা নেবো না, যেহেতু ওটা বটম অফ দ্য ডেক আসেনি, মানে যেহেতু আমি এখন কার্ডস বের করছি, তো আমি এটা নেবো না, আমি কিং অফ কাপসটাকেই নিচ্ছি। লাইক এখন তুমি নিজেকে এরকম একটা কনফ্লিক্টেড সিচুয়েশনে পাচ্ছ, কিছুদিন পর তোমার মনে হবে তুমি হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য আর্থ, তোমাকে এটা স্বয়ং মহাদেব বলছে। আমার জানি না তোমার রিডিংয়ে দেখতে পাচ্ছ না, এখানে আমি একটা নতুন মানে সেট আপ করেছি ফর সাম রিজন, এটা আমাকে করতে হয়েছে। তো এরা তোমাকে স্বয়ং শিবজি বলছে, স্বয়ং মহাদেব বলছে যে এই কিছুদিন পরেই তুমি যখন মানে কিছুদিন এই যে বর্তমান তুমি যে সময় রয়েছো ভিউয়ার্স, এইটাকে পার করে যখন তুমি এই চ্যালেঞ্জিং সিচুয়েশনটাকে ওভারকাম করে নেবে, তখন তুমি নিজেই, এক মিনিটে ব্রাইটনেসটা কমে গেল না বেড়ে গেল বুঝতে পারছি না, তখন তুমি এই খারাপ সময়টা, সরি কী বলছেন ভুলে গেলাম, এই খারাপ সময়টা, এখন যে বর্তমানে যে খারাপ সময়টা চলছিল, এই খারাপ সময়টাকে ওভারকাম করে তুমি যখন এগিয়ে যাবে লাইফে, তখন তুমি পিছনে ফিরে যখন এই খারাপ সময়টাকে তাকাবে আর হাসবে, বলবে সেই দিন আমি কত কষ্ট পাচ্ছিলাম আর এখন আমি কত খুশি। সো তোমাকে বলা হচ্ছে একটু ধৈর্য ধরো, কিছুদিনের মধ্যেই তোমার সমস্ত খারাপ সিচুয়েশন ভালো সিচুয়েশনে কনভার্ট হয়ে যাবে, আর ইউ উইল ফিল ব্লেসড, তুমি ইমোশনালি প্রচণ্ড হ্যাপি হবে। আমি জানি না কারা দেখছো ভিডিওটা, বাট বর্তমান সময় যতই খারাপ থাকুক, খুব শিগগিরই তুমি প্রচণ্ড হ্যাপি হতে চলেছো। কিং অফ কাপস প্রচণ্ড হ্যাপি, মানে এরকম না যে ওই একটা শপিং করলাম হ্যাপি হয়ে গেলাম, লাইক এটা হচ্ছে ইমোশনাল হ্যাপি, ইমোশনালি তুমি প্রচণ্ড হ্যাপি ফিল করবে, ওকে? স্পিরিট গাইজ, সরি মহাদেব কি মেসেজ দিচ্ছে স্পিরিট গাইজ, আর কি মেসেজ দিচ্ছে? 3 of Pentacles, ওকে? 3 of Pentacles কোথাও না কোথাও কোলাবোরেশনকে রিপ্রেজেন্ট করে, কখনো কখনো গ্রুপ প্রজেক্টকে রিপ্রেজেন্ট করে। সো 3 of Pentacles ইজ লাইক তুমি নিজেকে একা ফিল করবে না,
তোমার মনে হবে যে না তোমার সাথে আরও কিছু মানুষজন আছে যারা তোমার ভালো চায়, তোমার খারাপ মানে তোমার ভালো চায়, তোমার খারাপ চায় না। বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার যদি এটা মনে হয় ভিউয়ার্স যে আমি প্রচণ্ড একা, আমি জানি না কারা, আমি এটা এনার্জেটিক্যালি পিক আপ করছি, হতে পারে তুমি যারা ভিউয়ার্স যারা আজকের এই ভিডিওটা দেখছো স্পেসিফিক্যালি তুমি হতে পারো নিজেকে ভাবছো লাইক তুমি এটা ফিল করছো যে তুমি প্রচণ্ড একা, তুমি প্রচণ্ড হেল্পলেস, হোপলেস ফিল করছো, তোমার মধ্যে না কোনো আশা রয়েছে, না কোনো ভরসা রয়েছে, তুমি প্রচণ্ড ফিল করছো একা, মনে হচ্ছে তুমি নিজেকে প্রচণ্ড একা ফিল করছো। তুমি ভাবছো যে আমার লাইফের দুঃখ কষ্টগুলো আমি কারোর সাথে শেয়ার করে, হয় না যে একটুখানি দুঃখ কষ্ট বলে না, নিজের আপনজনদের মধ্যে দুঃখ কষ্ট শেয়ার করে অনেক সময় মনটাকে হালকা করা যায়, লাইক ওরকম সিচুয়েশনে তুমি কাউকে পাচ্ছ না, তোমার এটা মনে হচ্ছে লাইক তুমি নিজেকে এরকম একটা সিচুয়েশনে ফিল করছো, লাইক প্রচণ্ড একাকিত্ব, যদিও একাকিত্বর কোনো কার্ড আসেনি, বাট আমি এনার্জেটিক্যালি প্রচণ্ড একাকিত্ব ফিল করছি। মনে হচ্ছে লাইক তুমি এমন একটা সিচুয়েশনে রয়েছো না ভিউয়ার্স, যে তোমার মনে হচ্ছে যে তোমাকে এই সিচুয়েশন থেকে কেউ বের করে আনতে পারবে না। বাট লিসেন টু মি কেয়ারফুলি, যারা ভিউয়ার্স রয়েছে আজকের এই ভিডিওটাতে, তোমাকে স্বয়ং মহাদেব বলছে যে আমি তোমার সাথে আছি, সো ডোন্ট এভার থিঙ্ক দ্যাট ইউ আর অ্যালোন। তুমি এটা ভেবো না তুমি একা, তোমার সাথে ওপরওয়ালা আছে, তোমার সাথে ইউনিভার্স রয়েছে, তোমার সাথে ভগবান রয়েছে। তুমি যদি কোনো খারাপ সিচুয়েশনে ফেসেও যাও, সেখান থেকে আমরা তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো, আমরা পথ দেখাবো। তোমার মাইন্ড তোমাকে বলবে যে তুমি ফেসে আছো, বাট আমরা জানি তুমি কোথায় ফেসে আছো, তুমি কোথায় আটকে রয়েছো। সো তুমি যদি কোনো সিচুয়েশনে থাকো, তার মানে সেটা আমরাই তোমাকে আটকে রেখেছি। শোনো, তোমাকে এটা ডাইরেক্ট ইউনিভার্স থেকে আমি চ্যানেল করে বলছি কথাগুলো, যারা ভিউয়ার্স রয়েছে, আমি জানি না কারটা শোনা উচিত, বাট তুমি যদি ভাবো যে তুমি কোনো সিচুয়েশনে আটকে রয়েছো, তুমি ভুল করছো, তুমি আটকে রয়েছো, ওসব তোমার মাইন্ড তোমাকে ভাবাচ্ছে, ওগুলো ভাবাচ্ছে, তোমার লজিক্যাল মাইন্ড তোমাকে বলছে যে তুই ওখানে আটকে পড়েছিস, বাট তুমি ওখানে আটকে নেই, তোমাকে আটকানো হয়েছে ফর আ পারপাস। ওখানে তোমাকে আটকানো হয়েছে একটা ফর আ রিজন। যতক্ষণে সেই রিজনটা ফুলফিল হবে, ইউ উইল নেভার গেট আউট অফ ইট। সো তুমি ওখানে নিজেকে ওই যে মারপিট করছো, যে তুমি লাইক বেসিক্যালি তুমি কি করছো ভিউয়ার্স, তুমি তোমার ইমোশনাল মাইন্ডের সাথে তোমার মনের সাথে তোমার মাইন্ডের কনস্ট্যান্ট একটা ব্যাটেল চলছে। তোমার মন বলছে যে না সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসো, তোমার মাথা বলছে যে না, মন বলছে সিচুয়েশনটাতে থাকো, মাথা বলছে সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসো, এরকম কোনো সিচুয়েশন, ওকে। বাট ফিজিক্যাল রিয়ালিটিতে কিন্তু তুমি সিচুয়েশনটা থেকে বেরোতে পারছো না, বিকজ ডেস্টিনি ইজ নট অ্যালাউইং ইউ। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? মানে ভিউয়ার্স যারা রয়েছে, তোমাকে মন দিয়ে শুনতে হবে। তোমাকে আমি কি বলছি, ফিজিক্যাল রিয়ালিটিতে তুমি কিন্তু সিচুয়েশনটা থেকে বেরোতে পারছো না, বিকজ ইট ইজ নট ডেস্টাইন্ড। ওই সিচুয়েশনটা থেকে তুমি বেরোতে এখন পারবেও না, বিকজ ওটা ডেস্টাইন নয়, ওটা ডেস্টিনি নয়, ওটা টাইমই এখন নয়, ওই সিচুয়েশনটা থেকে বেরোনোর টাইমই এখন নয়। তুমি বেরোবে কীভাবে? বাট তোমার মাইন্ড যেহেতু তোমাকে কনস্ট্যান্টলি বলছে, সেজন্য তুমি কোথাও না কোথাও একটু চেষ্টা করছো যাতে কিনা এখান থেকে বেরিয়ে যেতে পারি। বাট ট্রাস্ট মি, তোমাকে ইউনিভার্স বলছে যখন যেটা হওয়ার তখন সেটা হবে, তুমি কোনটা কিছুকে আটকাতে পারবে না। ভিউয়ার্স যারা রয়েছে, তুমি একটুখানি খেয়াল করে দেখো তোমার লাইফে, আমার কথা তো তোমাকে বিশ্বাস করতে হবে না, তোমাকে ইউনিভার্স বলছে এই কথাগুলো, আমি জাস্ট চ্যানেল করছি। ভিউয়ার্স যারা রয়েছে, তুমি তোমার লাইফের পাস্টটাকে একটুখানি ঘেঁটে দেখো। তোমার পাস্টের কিছু এমন ঘটনা যেখানে তুমি কিছু না চাওয়া সত্ত্বেও কিছু ঘটনা ঘটেছে, তুমি সেগুলো চাওনি তাও সেই ঘটনা ঘটেছে। আবার অনেক সময় কিছু ভালো ঘটনা তুমি যেটা এক্সপেক্ট করনি সেটাও ঘটেছে, আবার অনেক সময় কিছু বাজে ঘটনা যেটা তুমি কোনোদিনও ভাবোনি সেটাও ঘটেছে। বোঝাতে পারছি? অনেক সময় কি হয়, তুমি হয়তো খুব ভালো সিচুয়েশনে রয়েছো, হট করে তোমার সিচুয়েশনটাই বাজে হয়ে যাবে। মানে আগের দিন হয়তো তুমি এতটা ভালো ছিল, তুমি এক্সপেক্ট করতে পারো ওই ভালো সিচুয়েশনটাই পরের দিন গিয়ে খারাপ হয়ে গেল। আবার অনেক সময় কি হয়, আমরা খুব খারাপ সিচুয়েশনে থাকি, বাট ঠিক একদিনের মধ্যে আবার ওই সিচুয়েশনটি কতটা ভালো হয়ে যায় আমরা বুঝতে পারি না। তো এটা নিয়তির খেলা, এটা ডেস্টিনির খেলা, ডেস্টিনি কারোর হাতে নেই। তো তোমাকে ইউনিভার্স বলছে যে বর্তমানে তুমি এমন একটা সিচুয়েশনে রয়েছো যেখানে তুমি কনস্ট্যান্টলি নিজের বল প্রয়োগ করে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছো। তুমি সিচুয়েশনটাকে যে কোনো প্রকারণও, মানে ইউ আর জাস্ট, কীভাবে বলবো আমি জিনিসটাকে, লাইক তুমি
প্রথমত তোমার মন চাইছে না সিচুয়েশনটা থেকে বেরোতে, বাট তোমার মাইন্ড কনস্ট্যান্টলি বলে যাচ্ছে ইউ হ্যাভ টু গেট ইট আউট অফ ইট, তোমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। বাট ডেস্টিনিও তোমাকে অ্যালাউ করছে না, ডেস্টিনি বলছে তুমি ওখান থেকে বেরোতে পারবে না, ইটস নট দ্য রাইট টাইম, এটা টাইম নয়, তুমি ওখান থেকে চাইলেও বেরোতে পারবে না। তো তোমার মন বলছে থাকতে, ডেস্টিনিও তোমাকে বেরোতে দিচ্ছে না, বাট তোমার মাইন্ড কনস্ট্যান্টলি তোমাকে পোক করে যাচ্ছে বেরো। তো এইখানে তোমার একটা বরাবর একটা মন আর মাইন্ডের মধ্যে ক্ল্যাশ চলছে, ওকে, না বেরোতে পারছো না গিয়ে। আর তোমার কি তার ফলে কী হচ্ছে, তোমার পিস অফ মাইন্ডের 12টা বেজে যাচ্ছে, তোমার মাইন্ড ঘেটে হয়ে যাচ্ছে, তোমার পিস অফ মাইন্ড 12টা বেজে যাচ্ছে। তো তোমাকে ইউনিভার্স বলছে দেখো তোমার হাতে কিছু নেই, সবই আমাদের হাতে, আমরাই যা করছি। তুমি ভগবানে বিশ্বাসী হও কি না হও, আই ডোন্ট কেয়ার, আমার সেটা জানার দরকার নেই। ইউনিভার্সে বলছে তুমি আমাকে বিশ্বাস করো না করো, যা আমি যেটা চাইবো সেটাই তোমার লাইফে হবে। তো তুমি যদি ভাবো যে তুমি যেটা চাইছো সেটা হবে, সেটা হবে না কখনো, তুমি শত চাইলেও তুমি যে সিচুয়েশনে রয়েছো সেখান থেকে বেরোতে পারবে না যতক্ষণ না আমি চাইবো। তোমাকে ইউনিভার্স বলছে লেট গো অফ কন্ট্রোল, তুমি সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে চাইছো, সিচুয়েশন থেকে উঠে আসো। তোমার বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা তোমার করার দরকার, ইউ ডু ইউর পার্ট, মানে তোমাকে বলা হচ্ছে তুমি তোমার পার্টটাকে করো, যতটুকু তোমার করার দরকার সেইটুকু তুমি করো, বাকিটার আমাদের উপর ছেড়ে দাও, দেখো কি হয়। বোঝাতে পারলাম? এটা একটা কমপ্লিট চ্যানেল মেসেজ, আমি জানি না কার শোনা উচিত। 3 অফ পেন্টিকলস, বর্তমান সময় দাঁড়িয়ে তুমি যদি ভাবো তুমি প্রচণ্ড একা, তোমাকে এই সিচুয়েশন থেকে বের করবার কেউ নেই, তুমি প্রচণ্ড হোপলেস, দেন ইউনিভার্স তোমাকে বলছে তুমি একদমই হোপলেস নাও, তোমার একদমই তুমি এরকম ভেবো না যে তোমাকে হেল্প করবার কেউ নেই, আমরা আছি, আমরা সবসময় তোমাকে দেখছি, আর তোমার হেল্প লাগবেও না। বর্তমানে যে সিচুয়েশনে তুমি রয়েছো সেখানে তুমি নিজে লড়ে নিতে পারবে, এতটাই তুমি ক্ষমতাশালী। সো তুমি নিজেকে এরকম ভেবো না যে আমি প্রচণ্ড দুর্বল, ইউ আর নট আ উইক পার্সন, পাইল 1, ইউ নো ইট। তুমি তোমার নিজের লাইফ জার্নি দেখো, তুমি তোমার লাইফ জার্নি যদি তুমি নিজের প্রত্যক্ষ প্রমাণ, তুমি তোমার নিজের লাইফ জার্নি দেখো, পিছন ফিরে থাকো, তুমি কতটা স্ট্রাগল করেছো, যে টাইম পিরিয়ডগুলো হয়তো তোমার জায়গায় অন্য কেউ থাকলো সে হয়তো কবে মুখ থুবড়ে পড়ে যেত, বাট ইউ স্টুড আপ ফর ইউর সেলফ, ইউ পিক আপ ইউর সেলফ, মানে তুমি নিজে তুলে, মানে এমন সময় এসে যেখানে তুমি নিজে মুখ থুবড়ে পড়েছো, বাট তুমি নিজেকে তুলে দাঁড় করিয়ে আবার হেঁটেছো। সো সেই সিচুয়েশনগুলোতে তুমি যদি দাঁড়াতে পারো, দেন এই সিচুয়েশনটা অনেক ইজি, ওই সিচুয়েশনগুলোর থেকে। তো এইখানে এমন ভ্যাবাচাকা খাওয়ার মতো কিছু হয়নি, ওকে। আর ইউনিভার্স তোমার সাথে আছে, ভগবান তোমার সাথে আছে, আর এই যে একাকিত্ব ফিল করছো কিছুদিন পর এটাও থাকবে না, সো গেট ওভার ইট। তুমি কেন এটা ফিল করছো আমি জানি না, বাট আমি আরও ডেপথে দেখবো, তখন আমি ডিটেলসে বলবো, ওকে। দেখি পরের কার্ডটা কি বলছো। Spirit guys, give me some clear guided message for my viewers. দেখি স্বয়ং মহাদেব তোমাদেরকে তোমাদের লাইফ সম্পর্কে কি জানাতে চাইছে, ওকে। সো Spirit, give me some clear guided message for my viewers. Okay, 2 of Pentacles. So viewers, 2 of Pentacles কার্ডটা এমন একটা কার্ড যেটা কিনা এমন একটা সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করে যেখানে তুমি ইনডিসাইসিভ। হোয়াট ডু আই মিন বাই ইনডিসাইসিভ? লাইক তুমি এমন একটা বর্তমানে তুমি তোমার লাইফে এমন একটা সিচুয়েশনে রয়েছো যেখানে তুমি ডিসাইড করতে পারছো না তোমার কী করা উচিত। তোমার কাছে হয়তো আইদার হয়তো দুটো অপশান রয়েছে, কিংবা দুটো সিচুয়েশন রয়েছে, মানে তোমার কাছে দুটো অপশান রয়েছে, সেখান থেকে তোমাকে একটাকে চুজ করতে হবে, বাট তুমি কোথাও না কোথাও সেই কোনটা চুজ করবে সেটা তুমি বুঝে উঠতে পারছো না। 2 অফ পেন্টিকলস কোথাও না কোথাও দুটো ইনকাম স্ট্রিমকেও রিপ্রেজেন্ট করে। হতে পারে তোমার সোর্স অফ ইনকাম দুটো, হতে পারে তুমি ব্যবসাও করো, চাকরিও করো, কিংবা তোমার দুটো বিজনেস, লাইক দুটো সোর্স অফ ইনকামকেও রিপ্রেজেন্ট করে 2 অফ পেন্টিকলস, ওকে। তো যদি তোমার বর্তমানে এরকম কোনো সিচুয়েশন থাকে যেখানে হতে পারে তোমার দুটো বিজনেসকে তুমি একসাথে হ্যান্ডেল করতে পারছো না, স্বাভাবিক, হয়তো তুমি একজন ব্যক্তি যে কিনে দুটো বিজনেসকে হ্যান্ডেল করছো, কিংবা তুমি হয়তো একধারে চাকরিও করছো, একধারে বিজনেসও করছো, বাট তোমার দুটো ইনকাম স্ট্রিম, ওকে। 2 অফ পেন্টিকলস দুটো ইনকাম স্ট্রিমকে রিপ্রেজেন্ট করে। হতে পারে তুমি বর্তমান সময়ে দাঁড়িয়ে তুমি তোমার দুটো ইনকাম, মানে দুটো সোর্স অফ ইনকামকে একসাথে হ্যান্ডেল করতে পারছো না, তো ওটা কোথাও না কোথাও একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি করছে। যদি এটা তোমার সিচুয়েশন না হয়ে থাকে, দেন ইউ কুড বি হ্যাভিং আ সিচুয়েশন, তাহলে তোমার লাইফে এমন একটা সিচুয়েশন চলছে বর্তমানে যেখানে তোমাকে একটা ডিসিশন নিতে হবে, দুটো অপশনের মধ্যে থেকে একটা অপশনকে চুজ করতে হবে, বাট সামহাও তুমি সেটা করতে পারছো না, ওকে।
তো সেই জিনিসটা কোথাও না কোথাও তোমার লাইফে একটা ইনস্টেবিলিটি সৃষ্টি করছে, কোথাও না কোথাও একটা কি করব, এটা না ওটা, এটা না ওটা, এরকম একটা বিচলতা সৃষ্টি করছে। কিংবা যদি এটা কোনো প্রফেশন নিয়ে হয়, যেটা বললাম যে দুটো ব্যবসা কিংবা একটা চাকরি একটা ব্যবসা কিংবা দুটো সোর্স অফ ইনকাম নিয়ে যদি এরকম কোনো বিচলতা থাকে, দেন সেটা নিয়েও তুমি কোথাও না কোথাও একটুখানি মানে কি বলবো, একটু চাপের সিচুয়েশনে রয়েছো। এই সিচুয়েশনেরই তুমি কোথাও না কোথাও একটু চাপে রয়েছো। ওকে, লেটস সি। কিং অফ পেন্টিকলস এন্ড সেভেন অফ কাপস এসে, বাস আমি এই কার্ডটা নেবো না যেহেতু I was not ready at that time. Spirit guys, give me some clear guided message for my viewers. দেখি মহাদেব তোমাদেরকে কি গাইড কি জানাতে চাইছে। ওকে, Spirit guys, give me some clear guided message for my viewers. দেখি স্বয়ং মহাদেব তোমাদেরকে তোমাদের লাইফ সম্পর্কে কি আর কি জানাতে চাইছে। সেভেন অফ কাপস। ওকে, be very clear what you want. ভিউয়ার্স যারা রয়েছে তোমাদেরকে এটাই বলা হচ্ছে, তুমি হয়তো বর্তমান সিচুয়েশনে কনফিউজড। ওকে, তুমি বর্তমান সিচুয়েশনে কনফিউজড যে তোমার কি করা উচিত, বাট তোমাকে এটাই বলা হচ্ছে যে কনফিউশনকে এন্ড তুমি তখনই করতে পারবে যখন তুমি নিজে জানো তুমি কি চাও। ওকে, সাপোজ আমি কোনো মলে গেলাম, আমি কোনো মলে ঢুকলাম। এবার মলে তো বিভিন্ন স্টোর থাকে, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন স্টোর থাকে। আমি যদি এখন মলে গিয়ে দাঁড়িয়ে ভাবি যে আমি ওই স্টোরে যাবো না ওই স্টোরে যাবো, তাহলে আমি পাজল হয়ে যাব। তার থেকে কি আমাকে আগে থেকে ডিসাইড করে রাখতে হবে যে আমি কি চাইছি, আমি জুতো কিনতে চাইছি না জামা কিনতে চাইছি। তো যদি আমি জুতো কিনতে চাই তাহলে আমি জুতো স্টোরে যেতে হবে, যদি আমি জামা কিনতে চাই তাহলে আমি জামা স্টোরে যেতে হবে, যদি আমি জুতো জামা দুটোই কিনতে চাই তাহলে আমাকে জুতো জামা দুটো পাওয়া যায় যেরকম এরকম স্টোরে যেতে হবে। কিংবা আমার যদি মাথায় অলরেডি ভাবা থাকে যে আমি ওই ব্র্যান্ডের ওই জুতোটাই পরবো, তাহলে ওই ব্র্যান্ডেরই দোকানে যেতে হবে। বুঝতে পারলাম? মানে তোমাকে প্রিসিয়াসলি বুঝে নিতে হবে তুমি কি চাইছো, আর তুমি যেটা চাইছো সেটা তুমি কোথা থেকে পাবে সেটাও তোমাকে বুঝে নিতে হবে। সো বি ভেরি ক্লিয়ার হোয়াট ইউ ওয়ান্ট, কনফিউজ থাকলে চলবে না। তোমাকে স্বয়ং মহাদেব আজকে এই মেসেজটা দিচ্ছে, বিকজ কার্ডস তাই বলছে। ওকে, আমি আরও ডেপথে দেখবো, এখন রিডিং অনেক বাকি রয়েছে, বাট ফার্স্টে আমি মেন কার্ডগুলো বের করে নিই, তারপর আমি সেগুলোকে ক্ল্যারিফাই করে দেখছি। ওকে, সেভেন অফ কাপস কোথাও না কোথাও এটাই বলা হচ্ছে তুমি কনফিউজড, বর্তমান সিচুয়েশনে তুমি কনফিউজড। সো এই কনফিউশনটা তোমার দূর হবে তখনই যখন তুমি ক্লিয়ার হবে হোয়াট ইউ ওয়ান্ট। ওকে, লেটস সি। এবার এই কনফিউশনের ক্লিয়ারেন্স কিভাবে আসবে সেটা আমি জানি না, বাট এটা তোমার দায়িত্ব কিভাবে তুমি সেই ক্লিয়ারেন্স করবে। ওকে, তুমি যদি এমন কোনো সিচুয়েশনে থাকো যেখানে তুমি কনফিউজ, দেন সেই সিচুয়েশনটা সম্পর্কে যা যা জিনিস তোমাকে কনফিউজ বানাচ্ছে সেগুলো সম্পর্কে আগে তথ্য আনো। বেসিক্যালি তোমাকে বলা হচ্ছে তোমার কনফিউশন দূর হবে সলিড ইনফরমেশন দিয়ে। ওকে, তুমি আগে জানো যে তুমি কি চাইছো সিচুয়েশনটা থেকে, কিংবা তুমি কি চাইছো সেটা তুমি আগে ক্লিয়ার হও, তারপরে দেখবে তোমার কনফিউশন দূর হয়ে যাবে। আমি জানি না, আমি এরকম কিছু একটা মেসেজ পিক করছি। লেটস সি হোয়াট এলস। ওকে, এনিথিং এলস, এনিথিং এলস, এনিথিং এলস ফ্রেন্ড, এনিথিং এলস। আর কি বলতে চাইছে? স্টার কার্ড এসছে তোমাদের রিডিংয়ে। সো হ্যাভ ফেথ, তোমাকে বলা হচ্ছে বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। তোমার যা ড্রিমস রয়েছে, তোমার যে ইচ্ছা রয়েছে সেগুলো সমস্ত কিছু পূরণ হবে। বিকজ স্টার কার্ড কোথাও না কোথাও তোমাকে এটাই বলা হচ্ছে ড্রিম বিগ। পাইল কেন বলছি ভিউয়ার্স, আজকে একটাই রিডিং। সো ভিউয়ার্স তোমাদেরকে এটাই বলা হচ্ছে ড্রিম বিগ। তোমার যা যা অ্যাম্বিশন রয়েছে, যা যা ইচ্ছা রয়েছে, যা যা হয় না যে আমার একটা বড় ইচ্ছে যে আমি এটা করবো বা কিছু, বিকজ স্টার কার্ড সেটাই বলে যে ড্রিম বিগ। হয়তো তুমি এটা ভাবছো যে আমার এত বড় ইচ্ছে সেটা আমার পূরণ হবে কি হবে না, দেন তোমাকে একটা ইউনিভার্স বলছে যে না, ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল টু মেক ইট হ্যাপেন। তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে তুমি তোমার নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবে। সো গো ফর ইট। ওকে, স্টার কার্ড বেসিক্যালি ড্রিমস, ইচ্ছা, গোলসকে রিপ্রেজেন্ট করে। সো বেসিক্যালি ইট ইজ টকিং অ্যাবাউট ইউ হ্যাভ অল দ্য টুলস টু ফুলফিল ইউর ড্রিমস। তোমার মধ্যে সমস্ত রকম পোটেনশিয়াল ক্ষমতা রয়েছে তোমার নিজের ইচ্ছাকে পূরণ করবার, তোমার নিজের ড্রিমসগুলোকে পূরণ করবার। আপাত দৃষ্টিতে তোমার দেখে মনে হবে যে না, এটা তো অসম্ভব, আমি কিভাবে আমার এই স্বপ্নটাকে, ড্রিমসটাকে, গোলসটাকে পূরণ করবো। বাট ইউ হ্যাভ অল দ্য থিংস উইচ যেটা প্রয়োজন
এই স্বপ্নগুলো কিংবা ড্রিমসগুলোকে পূরণ করবার জন্য যেগুলো প্রয়োজনীয় টুলস কিংবা যেগুলো যে পোটেনশিয়াল একটা মানুষের মধ্যে থাকা উচিত সেগুলো তোমার মধ্যে আছে। ওকে, সো হ্যাভ ফেথ, বিশ্বাস রাখো, এভরিথিং উইল ওয়ার্ক আউট। স্টার কার্ড এসছে, আর একটা লাস্ট কার্ড নেবে, তারপরে আমি ক্লারিফাই করবো। ওকে, হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন টাই নেবো বিকজ এটা একটা কার্ডই এসছে। সো হুইল অফ ফরচুন কার্ড এসছে, সো এই কার্ডটা আমি এখানে রাখলাম। ওকে, না এখানে রাখি, দেখতে পাবে তাহলে। হুইল অফ ফরচুন কার্ড এসছে, সো হুইল অফ ফরচুন ইজ আ কার্ড অফ সাইকেল অফ লাইফ। ওকে, এই কার্ডটা ইটসেলফ বলে দেয় যে বর্তমানে যদি তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাও দেন ইট ইজ নট আ পারমানেন্ট থিং। ওকে, এরকম ভাবার কোনো কারণ নেই যে আমার লাইফটা সবসময় এরকম খারাপই যাবে। ইটস এ সাইকেলের চাকা কীরকম হয়, যেটা এখন ওপরের দিকে রয়েছে সেটাই কিছুক্ষণ পরে আবার নিচে যায়, আবার কিছুক্ষণ পরে যেটা নিচে রয়েছে সেটা উপরে যায়। ওকে, সো ইটস এ সাইকেল অফ লাইফ। সো হোয়াট এভার ইজ হ্যাপনিং রাইট নাও ইন ইউর লাইফ ইজ নট আ পারমানেন্ট থিং, থিংস উইল চেঞ্জ, গুড টাইমস উইল কাম অ্যান্ড ব্যাড টাইম উইলস গো। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখো। হয়তো তোমার বর্তমান সিচুয়েশন টাফ, যদি বর্তমান সিচুয়েশন ভালোও থাকে তো তোমাকে এটাও বলা হচ্ছে যে এই ভালো সময়টা সবসময় থাকবে না। সো বি গ্রেটফুল টু গড দ্যাট গড হ্যাজ, মানে তোমাকে ভগবান দিয়েছে এই ভালো সময়টা, সেটাকে এনজয় করো, চেরিশ করো, আর একটু গ্র্যাটিটিউড শো করো। মানে এই কার্ডটা বেসিক্যালি এটাই বোঝাচ্ছে, বর্তমানে যদি তোমার সময় ভালোও যায় দেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করো, ভগবানকে থ্যাংক ইউ বলো, গ্র্যাটিটিউড দেখাও, একটা এই ভালো মোমেন্টটাকে এনজয় করো। কারণ কি সবসময় ভালো মোমেন্ট থাকবে না, কিছু কিছু সময় এত বাজে আসবে তখন তুমি এগুলোকেই মনে করে খুশি হবে। সো বর্তমান প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় করো। আর যদি বর্তমানে তোমার খারাপ সময় চলে দেন সেখানেও তোমাকে এটাই বলা হচ্ছে যে খারাপ সময়টাও কিন্তু পার্মানেন্ট নয়। কি বললাম, সাইকেলের চাকা যেরকম এখন যেটা নিচে রয়েছে সেটা কিছুক্ষণ পর ওপরে যাবে, সাইকেলের চাকা ঘোরে। সো সেরকমই সবারই সময় খারাপ ভালো, মানে সবারই লাইফে খারাপ ভালো মিশিয়ে থাকে। তোমার যদি বর্তমানে খারাপ সময় থাকে, এই খারাপ সময়টা কেটে যাবে, এটা পার্মানেন্ট নয়, ভালো সময় আসবে, খুব শিগগিরই ভালো সময় আসবে। আর হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরবে। ওকে, লেটস সি, এবার ক্ল্যারিফাই করি, চলো। Spirit, what is the 5 of Wands reverse is talking about? What is the 5 of Wands reverse? What is the 5 of Wands reverse? ফুল। ওকে, সো আমি যেটা বলেছিলাম 5 of Wands reverse আমি কি বলেছিলাম যে তোমার লাইফে যাই প্রবলেমস চলছে, যাই বাধা বিপত্তি, মানে লাইফে যাই যারা অবস্টেকলস বাধা ফেস করছে সেগুলো সব চলে যাবে তোমার লাইফ থেকে, সেটাই এসছে। তোমার লাইফ থেকে সমস্ত বাধা চলে যাবে, তুমি নিজেকে কোথাও না কোথাও ফ্রি ফিল করবে। বর্তমান সিচুয়েশনে তুমি যতই বাধা অবস্টেকলস ফেস করছো সেগুলো সবই ক্লিয়ার হয়ে যাবে, আর ইউ উইল স্টার্ট আ ফ্রেশ নিউ লাইফ। তুমি তোমার লাইফে মনে হবে একটা নতুন অধ্যায় স্টার্ট করেছো, এরকম একটা ফিলিং আসবে। বিকজ কেন বলছে নতুন অধ্যায় শুরু হবে, কারণ কি এই নতুন অধ্যায়টাতে তোমার লাইফের কোনো অবস্টেকল থাকবে না, অবশ্যই থাকবে, বাট বর্তমান সময়ে তুমি যে অবস্টেকলগুলো ফেস করছো সেগুলো তোমার এই নতুন অধ্যায় থাকবে না। ওকে, আমি দেখতে পাচ্ছি একটা ফ্রেশ নিউ বিগিনিং তোমার লাইফে ওয়েট করে রয়েছে, একটা হ্যাপি পজিটিভ নিউ লাইফ তোমার লাইফে ওয়েট করে রয়েছে। ওকে, 5 of Wands reverse, আমি যেটা প্রথমেই কার্ডসটা দেখে বলেছিলাম যে তোমার লাইফে বর্তমানে যাই সিচুয়েশন তোমাকে প্রবলেম দিচ্ছে, দুঃখ দিচ্ছে, সেটা বেশি দিনের আর তোমাকে দুঃখ দিতে পারবে না। খুব শিগগিরই এই সিচুয়েশনটা কিংবা এই যে সিচুয়েশনটা তোমাকে দুঃখ দিচ্ছে সেটা তোমার লাইফ থেকে চলে যাবে, আর ইউ উইল স্টার্ট আ ফ্রেশ নিউ বিগিনিং ইন ইউর লাইফ। ওকে, একটা নিউ অধ্যায়, একটা ফ্রেশ নিউ পজিটিভ নিউ অধ্যায় স্টার্ট হবে তোমার লাইফে। ওকে, আর এই অধ্যায়টাতে কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকবে না, তুমি প্রচণ্ড ফ্রি ফিল করবে, প্রচণ্ড হ্যাপি থাকবে, একটা হ্যাপি পজিটিভ অ্যাটিটিউড। ওকে, হোয়াট ইজ দ্য কিং অফ কাপস ইজ টকিং অ্যাবাউট? 2 of Cups। ওকে, সো যারা যারা লাভ রিলেটেড কোনো সিচুয়েশন নিয়ে লাইক 2 of Cups বেসিক্যালি প্রেজেন্ট ইন ইউর রিডিং, সো ইউ উইল হ্যাভ আ পার্সন ইন ইউর লাইফ ভিউয়ার্স যে কিনা ইমোশনালি তোমার সাথে কানেক্টেড হবে। ওকে, আমি জানি না বর্তমানে তোমার লাইফে কেউ প্রেজেন্ট আছে কি নেই, গুলি মারো, যদি কেউ নাও থাকে কেউ থাকেও বা, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, তোমাকে ইউনিভার্স আজকের ভিডিও থ্রু দিয়ে বলছে যে যাওয়ার যাবে, যে থাকবার থাকবে, তোমার লাইফে এমন একজন আসবে কিংবা তোমার লাইফে কেউ একজন প্রেজেন্ট থাকবে। ওকে, তোমাকে এটাই বলা হচ্ছে তোমার লাইফে কেউ এমন একজন প্রেজেন্ট থাকবে যে তোমার ইমোশনাল নিডসগুলোকে বুঝবে, যে তোমার সাথে ইমোশনালি কানেক্ট হবে, অ্যান্ড দিস পার্সন কাইন্ড অফ হ্যাভ আ
will have a spiritual connection with you. ওকে, এই পার্সনটা কিংবা এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার সাথে ইমোশনালি খুব কানেক্টেড হবে। লাইক এরকম না যে তুমি শুধু রিলেশনশিপে দিয়ে যাবে কিংবা সে শুধু নিয়ে যাবে কিংবা সে দিয়ে যাবে তুমি নিয়ে যাবে, ওরকম না, ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে রিলেশনশিপে। কাইন্ড অফ একটা সোলমেট কানেকশন, 2 of Cups প্রেজেন্ট রয়েছে, তো কোথাও না কোথাও একটা স্পিরিচুয়াল সোলমেট কানেকশন, তোমার লাইফে একটা সোলমেট প্রেজেন্ট থাকবে খুব শিগগিরই। ওকে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে এই রিলেশনশিপটাতে। আর এই ব্যক্তিটা সব থেকে স্পেসিফিক, এই ব্যক্তিটাকে চিনবে কীভাবে, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে কিনা তোমার সাথে ইমোশনালি কানেক্ট হবে, আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার ইমোশনাল নিডসগুলোকে ফুলফিল করবে। ওকে, সবারই ইমোশনাল নিডস থাকে, বাট আমি একবার দেখবো হু ইজ দিস পার্সন স্পিরিট, হু ইজ দিস পার্সন স্পিরিট, হু ইজ দিস পার্সন। নাইট অফ কাপস। ওকে, দিস ইজ সামবডি, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে কিনা নিজে এসে তোমাকে প্রপোজ করবে বা এরকম কিছু। ভিউয়ার্স, ইউ ডোন্ট নিড টু গো আফটার দিস পার্সন, তোমাকে এই ব্যক্তিটির পিছনে ছুটতে হবে না, এই ব্যক্তিটা তোমার কাছে আসবে, সে নিজে এসে তোমাকে প্রপোজ করবে কিংবা লাভ অফার করবে, লাইক ওরকম টাইপের কিছু, দেন দ্য রিলেশনশিপ উইল হ্যাপেন। ওকে, তারপরে জিনিসটা এগোবে। সো আমি বলছি মানেই তোমাকে এখন র্যান্ডামলি কারোর পিছনে ছুটতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। এটা যেই ব্যক্তি, এটা কোনো ম্যাসকিউলান এনার্জি, যদি এটা কোনো মহিলাও হয় তাহলে এই মহিলাটার মধ্যে কোনো ম্যাসকিউলান, মানে খুব ম্যাসকিউলান এনার্জি থাকবে। যদি এটা কোনো ছেলে হয় তাহলে তার মধ্যে ম্যাসকিউলান এনার্জি থাকবেই, বাট যতদূর সম্ভব আমি স্ট্রং ম্যাসকিউলান এনার্জি পিক করছি ব্যক্তিটার থেকে, বিকজ নাইট অফ কাপস ইজ অলসো প্রেজেন্ট অ্যান্ড কিং অফ কাপস ইজ অলসো প্রেজেন্ট। তো কোথাও না কোথাও স্ট্রং ম্যাসকিউলান এনার্জি রয়েছে ব্যক্তিটার, আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও নিজে এসে তোমাকে অ্যাপ্রোচ করবে। ইটস নট তোমাকে এই ব্যক্তির পিছনে ছুটতে হবে, ওরকম কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। তুমি তোমার নিজের লাইফে বিজি থাকবে, এই ব্যক্তিটা নিজে থেকে এসে তোমাকে অ্যাপ্রোচ করবে। ওকে, খুব সুন্দর, লাইক একটা খুব পজিটিভ একটা পিসফুল রিলেশনশিপের ভাইব আমি পাচ্ছি। লাইক এই ব্যক্তিটা এতটাই ইমোশনালি কানেক্টেড হবে তোমার সাথে, লাইক তুমি যেগুলো চাইবো সেগুলো সে, মানে একটা মনে হচ্ছে যেন এই ব্যক্তিটা তোমার সেই ইমোশনাল নিডসগুলোকে ফুলফিল করছে যেগুলো তুমি চাও। ইটস লাইক আ ভেরি স্ট্রং স্পিরিচুয়াল কানেকশন। ওকে, সোলমেট কাইন্ড অফ, লাইক 2 of Cups স্ট্রং সোলমেট কানেকশনকে ইন্ডিকেট করে। লাইক আমি আরেকটু জানতে চাইবো, লাইক হু ইজ দিস পার্সন স্পিরিট, হু ইজ দিস পার্সন, হু ইজ দিস পার্সন। একটা কার্ড স্পিরিট, হু ইজ দিস পার্সন, হু ইজ দিস পার্সন স্পিরিট। 7 of Wands. Okay, this is somebody who has seen a lot of troubles in their life. Okay, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে কিনা তার লাইফে প্রচুর স্ট্রাগলস দেখে এসছে, বাট স্টিল দিস পার্সন হ্যাজ মানে এই ব্যক্তিটার এমন একটা অ্যাটিটিউড রয়েছে লাইফে যে লাইক একটা হয় না যে একটা কাইন্ডনেস রয়েছে টুয়ার্ডস হিউম্যানিটি। মানে এই ব্যক্তিটার একটুখানি কি বলবো, হাউ ডু আই সে ইট, লাইক মানে এরকম একটা নেচারের ব্যক্তিটা, লাইক এই ব্যক্তিটা তার লাইফে প্রচুর স্ট্রাগলস দেখে এসে, প্রচুর চ্যালেঞ্জেস দেখে এসছে, আর এই চ্যালেঞ্জেসগুলোই তাকে আজকে সেই ব্যক্তিটা বানিয়েছে যেটাকে তুমি যেরকম ব্যক্তি তুমি চাও। বোঝাতে পারলাম? লাইক এই ব্যক্তিটা তার লাইফে প্রচুর চ্যালেঞ্জ, প্রচণ্ড হার্ডশিপ, প্রচণ্ড হার্ডলস অলরেডি ফেস করে এসছে, আর সেই হার্ডলসগুলো সে ফেস করেছে বলেই আজকে সে এমন একটা পার্সোনালিটির ব্যক্তি হয়েছে যেরকম ব্যক্তি তুমি তোমার লাইফে চাও। ওকে, এরকম কিছু একটা স্ট্রং ইন্ডিভিজুয়াল, প্রচণ্ড স্ট্রং ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি। কুড বি আ ওয়াটার সাইন, বিকজ দুটোই নাইট অফ কাপস কিং অফ কাপস দুটি ওয়াটার সাইনকে রিপ্রেজেন্ট করে। সো ওয়াটার সাইন খুব স্ট্রংলি, ক্যান্সার, পাইসিস, স্করপিও হতে পারে ব্যক্তিটা। স্ট্রং ওয়াটার সাইন্স এনার্জি আসছে। অ্যান্ড ওকে, সো এবার দেখবো 3 of Pentaclesটা কী বলছে। ওকে, এই মেসেজগুলোই আসছে স্ট্রংলি। The devil. Okay, what does it mean? Okay, look, viewers যারা দেখছো আজকের ভিডিওটা, তোমার নেবার্স, খুব স্পেসিফিক মেসেজ কার জন্য আমি জানি না, তোমার নেবার্স, তোমার আশেপাশে কিছু মানুষজন যারা কিনা তোমার নামে টক্সিসিটি ফেলাচ্ছে, লাইক নেগেটিভ গসিপ কোনটা হয়, লাইক নেগেটিভিটি তোমার নামে, হয়তো তুমি কিছু করেছো সেটা নিয়ে গসিপ হচ্ছে, সেটা ঠিক আছে, বাট যেটা তুমি নও সেরকম কিছু তোমার নামে যখন ছড়ানো হয় সেটাকে আমরা বলি টক্সিসিটি, টক্সিক গসিপ।
লাইক এরকম কিছু টক্সিক গসিপ তোমার নামে ছড়াবে তোমার আশেপাশের মানুষজনেরা। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রাইভেট লাইফ। তুমি তোমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে প্রচণ্ড পরিমাণে সিক্রেসি মেনটেন করো, বিকজ মানুষজনের নজর তোমার উপর। আমি এটা বারবার বলছি, ভিউয়ার্স কারা রয়েছে আমি জানি না, আই ডোন্ট নো। তো আমি জানি না আমার এই ভিডিওটা কারা দেখবে, কারা ভিউয়ার্স, তাদের পার্সোনাল লাইফে কী চলছে। বাট 3 of Pentacles হতে পারে কারোর ক্ষেত্রে তোমার বন্ধু মহলে যাদের সাথে তুমি ওঠা বসা করো, তোমার বন্ধু মহল মিনস তোমার খুব ক্লোজ ফ্রেন্ডস, যাদের সাথে তুমি সব কিছু শেয়ার করো, যাদের সাথে তুমি ওঠা বসা করো, কিংবা তোমার নেবার্স, তোমার আশেপাশের মানুষজনেরা, তোমার বাড়ির আশেপাশে যারা রয়েছে, তারা তোমার ব্যাপারে কিছু টক্সিক গসিপ, লাইক যেটা তুমি নও সেরকম কিছু বাজে কথা লোকের মধ্যে ছড়াবে। ওকে, আমি জানি না, এটা খুবই স্পেসিফিক মেসেজ, আই ডোন্ট নো। আর দ্য ডেভিল কার্ড কোথাও না কোথাও, ও গড হিলেরিয়াস, লাইক আরেকটা মেসেজ আসছে। ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, দেয়ার ইজ সামওয়ান ইন ইউর গ্রুপ ফ্রেন্ড সার্কেল যে তোমাকে প্রচণ্ড পরিমাণে ইভেলাই দিচ্ছে, বিকজ ডেভিল কার্ড, এই কার্ডটা হচ্ছে মারাত্মক পরিমাণে নেগেটিভ এনার্জিকে রিপ্রেজেন্ট করা। 3 of Pentacles রিপ্রেজেন্ট ইউর ফ্রেন্ড সার্কেল, ইউর কলিগস, ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। ওকে, সো লাইক দেখো, আমি জানি না এই ব্যক্তিটা কে, এই ব্যক্তিটাকে তুমি চিনবে কীভাবে? এই ব্যক্তিটা হয় তোমার যদি কোনো খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেল থাকে, দেন সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে দিয়ে এই ব্যক্তিটা একজন। ওকে, যদি তুমি যদি তোমার কলিগস কিংবা অফিস কলিগসদের সাথে খুব গভীর বন্ধুত্বের সম্পর্ক থাকে, তাদের মধ্যে থেকে এই ব্যক্তির একজন হতে পারে। তোমার আশেপাশের নেবার্সের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে কেউ একজন এই ব্যক্তিটা থাকতে পারে। বাট কেউ একজন রয়েছে যে কিনা খুব কাছের তোমার, যার সাথে সে তোমার সমস্ত ইনফরমেশান জানে, সে তোমার সমস্ত ডিটেলস জানে, সে কোথাও না কোথাও তোমাকে হিংসা করছে, সে তোমাকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে, সে তোমাকে ইভিলাই দিচ্ছে, লাইক এরকম কিছু খুব নেগেটিভ এনার্জি আসছে এই ব্যক্তিটার তরফ থেকে। আর এটা খুব স্ট্রংলি এই ব্যক্তিটার সাথে তোমার ফ্রেন্ডশিপের সম্পর্ক, কিংবা এই ব্যক্তিটা তোমার প্রতিবেশী। আই এম ক্লারিফাইং হোয়াট ইজ দ্য ডেভিল কার্ড ইজ টকিং অ্যাবাউট। What is the devil card is talking about? একটা কার্ড। What is the devil card is talking about? 2 of Wands, 6 of Swords. হ্যাঁ, Emperor. লুক, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে কিনা ইউনো যার পাওয়ার পজিশন আছে। পাওয়ার পজিশন মিনস লাইক নর্মাল মানুষ, আমি বলছি না বিশাল পাওয়ার পজিশন, বাট নর্মাল মানুষজনদের থেকে এর একটু হলেও পাওয়ার পজিশন রয়েছে। আর কোথাও না কোথাও এম্পারার হতে পারে, কুড বি ইন দ্য বিজনেস ফিল্ড। ওকে, বিজনেস করতে পারে এই ব্যক্তিটা, জব করলেও কোনো হাই পোস্টের কোনো জব করে এই ব্যক্তিটা। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা এমন একটা প্রফেশনে রয়েছে যেখানে তাদের ফ্যামিলিতে সেই এই বিজনেসে প্রথম। বোঝাতে পারছি এই ব্যক্তিটাকে চিনবে কিভাবে? আমি আমি কি বিষয়ে বলছি, এই যে আমি বলছি যে তোমার ফ্রেন্ড সার্কেলে এমন একজন ব্যক্তি রয়েছে যে তোমাকে ইভিলাই দিচ্ছে, মানে ব্যাড এনার্জি সেন্ড করছে, তোমাকে ইভিলাই দিচ্ছে, মানে ইভিলাই মিনস নজর দিচ্ছে, যাতে কিনা বেসিক্যালি তোমাকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে এই ব্যক্তিটা। ওকে, আর তোমার পিছনে তোমার নামে বাজে বাজে কথা বলে লাইক একটা নেগেটিভ এনার্জি সেন্ড করছে তোমার প্রতি। আমি জানি না সেটা কীভাবে করছে। আইদার এই ব্যক্তিটা তোমার নামে বাজে গসিপ রটাচ্ছে, কিংবা তোমাকে ব্যাড এনার্জি সেন্ড করছে, কিছুভাবে করছে এই ব্যক্তিটা। আমি জানি না কীভাবে করছে, বাট এই ব্যক্তিটাকে চিনবে কীভাবে? এই ব্যক্তিটা হচ্ছে একজন ম্যাসকিউলান পার্সন, হতে পারে ছেলে এই ব্যক্তিটা, তোমার থেকে বয়সে বড় এই ব্যক্তিটা,
কিংবা বয়সে বড় না হলেও একজন ম্যাচিওর পার্সন, ভালো বয়স আছে এই ব্যক্তিটা, কম বয়সী কোনো ব্যক্তি নয়, এটা ভালো বয়স্ক ম্যাচিওর পার্সন। আর এই ব্যক্তিটার নাম ডাক আছে নর্মাল মানুষজনের থেকে, একটু হলেও নাম ডাক আছে, মানে বলছি না খুব নাম ডাক, বাট নর্মাল মানুষজনের থেকে নাম ডাক রয়েছে, পাওয়ার পজিশন রয়েছে। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা এমন একটা প্রফেশনে রয়েছে যেখানে হয় না যে ধরো সাপোজ মানে আমার বাবাও বিজনেস করতো, আমিও বিজনেস করছি, ওরকম নয়। হতে পারে এই ব্যক্তি এম্পায়ার কার্ড বিজনেসকে রিপ্রেজেন্ট করে, এই ব্যক্তিটা হতে পারে বিজনেস করে, কিংবা যদি জবও করে তাহলে একটা হাই পজিশন কোনো জব করে, বাট যতদূর সম্ভব মনে হচ্ছে বিজনেস করে, বিকজ এম্পায়ার বিজনেসকে রিপ্রেজেন্ট করে। আর এই ব্যক্তিটা এমন একটা বিজনেস করে যেখানে তার ফ্যামিলি থেকে কেউ তার প্রফেশনে নেই। এই ব্যক্তিটা এমন একটা প্রফেশনে রয়েছে যেখানে তার ফ্যামিলি লিনিয়েজ কিংবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ এই প্রফেশনে নেই যেখানে এই ব্যক্তিটা রয়েছে। এটা হচ্ছে ব্যক্তিটাকে চেনার ইয়ে। এবার আমি তাও একবার ক্লারিফাই করবো, স্পিরিট এই ব্যক্তিটাকে চিনবো কীভাবে যে ইউনো নেগেটিভিটি ছড়াচ্ছে বা কিছু। 8 অফ কাপস, এই ব্যক্তিটা তোমার থেকে এখন একটুখানি সেপারেটেড রয়েছে, লাইক তোমার সাথে এই ব্যক্তিটা এখন অতটা মাখো সম্পর্কে নেই, লাইক সামহাউ ইউ বোথ আর সেপারেটেড, সামহাউ ইউ বোথ আর সেপারেটেড। বোঝাতে পারলাম? এই মানুষটাকে চিনতে পারবে এইভাবে। এই ব্যক্তিটা এককালে তোমার খুব ভালো বন্ধু ছিল, বাট বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ব্যক্তিটার সাথে তোমার সেরকম করে সম্পর্ক নেই। ইউ বোথ হ্যাভ পার্টেড ওয়েজ ফ্রম ইচ আদার, তোমরা দুজনের থেকে আলাদা, বাট আলাদা হলেও এই ব্যক্তিটার নজর তোমার উপর সবসময়, ওকে? আর এই ব্যক্তিটা তোমাকে ক্ষতি করবার একটা চেষ্টা তো রয়েছেই অবশ্যই, জেলেসি কাজ করছে, নেগেটিভ এনার্জি সেন্ড করছে। বাট আরও যদি বেশি ডিপে ভাবতে চাই দেন হতে পারে ব্ল্যাক ম্যাজিকও করতে পারে এই ব্যক্তিটা। আমি জানি না ব্ল্যাক ম্যাজিক করছে কি না ইভেনচুয়ালি, কারণ কি এটা তো অনেক বড়ো জিনিস, মানে ব্ল্যাক ম্যাজিক ইজ সামথিং উইচ ইজ ভেরি ব্যাড। আমি জানি না এই ব্যক্তিটা এরকম কিছু করছে কি না, বাট কুড বি সো। যদি এরকম কেউ চেনা জানা, তুমি যদি কাউকে, আমি জানি না আমি কীভাবে বলবো, লাইক তোমাদের যদি চেনা জানা এরকম কোনো ব্যক্তি থাকে যাকে তুমি আইডেন্টিফাই করে ফেলেছো অলরেডি, সে যদি এরকম কিছু করতে পারে দেন কুড বি দ্যাট পার্সন, এটাই সেই ব্যক্তিটা হতে পারে। বাট আমি যেগুলো বললাম যে এইগুলোই ম্যাচ খাবে। এই ব্যক্তিদের সাথে তোমার এখন বর্তমানে সেরকম সম্পর্ক নেই, এই ব্যক্তিদের সাথে তোমার বর্তমানে সেরকম সম্পর্ক নেই, তোমরা ডিট্যাচড, বাট তাও এই ব্যক্তিরা তোমার উপর ফুল নজর রেখেছে, ওকে? স্পিরিট, এনিথিং অ্যাবাউট দিস 3 of Pentacles and 3 of Pentacles and Devil, anything about this 3 of Pentacles and Devil? Devil কার্ডটা কি বলছে একবার ডেভিল কার্ডটা আমি ক্লারিফাই করছি। হোয়াট ইজ দ্য ডেভিল কার্ড ইজ টক? What is the devil card is talking about? What is the devil card is talking about? Ekta card. So what is the devil card is talking about? 7 of Swords and the Death. Oh my god, this is a fucking cheater. আমি জানি না এটা কে, বাট ভিউয়ার্স যারা দেখছো, এই ব্যক্তিটা হচ্ছে নাম্বার 1 চিটিংবাজ, নাম্বার 1 চিটিংবাজ। লাইক এই ব্যক্তিটাকে তুমি আইডেন্টিফাই কিভাবে করবে? লাইক নাম্বার 1 চিটিংবাজ যেটাকে বলা যায়, মানে পাতি ভাষায় বললে। 7 of Swords, লাইক পিঠ পিছে কিছু করা, পিঠ পিছে মানুষের নামে বাজে বলা, ম্যানিপুলেশন করা, এর কথা ওকে গিয়ে বলা, পলিটিক্স করা, এগুলো হচ্ছে ব্যক্তিটার রগ সে, মানে দিস আর দ্য থিংস উইচ, মানে এই জিনিসগুলোতে এই ব্যক্তিটা পারদর্শী যদি আমি এক কথা বলতে পারি। লাইক পিঠ পিছে এর কথা ওকে বলা, ব্যাক স্ট্যাপ করা মানুষকে, ইউনো বিট্রে করা, মানে লাইক চিটিংবাজি। এক পাতি কথা যদি বলতে পারি, ব্যক্তিটার রক্তে চিটিংবাজি। ইটস লাইক আমার বলা উচিত না, বাট ইটস লাইক সামনে থেকে দেখাবে যে আমি তোমার খুব ভালো বন্ধু, বাট ইউনো দিস পার্সন হ্যাজ ভেরি ব্যাড ইন্টেনশন। আমি বারবার বলছি, এই ব্যক্তি তোমাকে আজকে এই ভিডিওটা দেখানোই হচ্ছে বিকজ স্বয়ং মহাদেব তোমাকে মেসেজগুলো দিতে চায়। আমি জাস্ট চ্যানেল করছি, আমি তো কেউ নই, ওকে? সো তোমাকে এটা স্বয়ং ভগবান জানাচ্ছে যে এই ব্যক্তিটার থেকে দূরে থাকো, বিকজ এই ব্যক্তিটা তোমার সামনে এসে বলবে আরে ভাই কি ভালো আনাদানা এরকম একটা ব্যাপার, বাট ওরে বাবা ভিতরে ভিতরে তো সেরকম জ্বলে পুরো ছানখার হয়ে যাচ্ছে। প্রচণ্ড দ্রুত, প্রচণ্ড শিয়ানা, প্রচণ্ড পলিটিক্স করে, প্রচণ্ড কি বলবো, মিঠি ছুরি মিনস লাইক
তোমার সামনে ওপরে ওপরে প্রচণ্ড মিষ্টি কথা, বাট ভিতরে ওই মিষ্টি কথা দিয়ে তোমাকে কেটে দেওয়ার ক্ষমতা রাখে এই ব্যক্তিটা, এতটাই শিয়ানা দ্রুত। তো এইসব মানুষকে কখনোই বোকা ভাবার টেন্ডেন্সি করবে না। এই ব্যক্তিটা আপাত দৃষ্টিতে দেখাবে আমি খুব বোকা, বাট ইউ ডোন্ট নো দ্য নেক্সট স্টেপ অফ দিস পার্সন। ওকে, ভিতরে ভিতরে তোমারই পিছনে এমন একটা কাজ করে দেবে যে তুমি লটকাও, এবার পিছনে পিছনে তোমার নামে এমন একটা কাজ করে দেবে যে তুমি ভাববে যে কে করলো, তারপরে দেখবে তোমারই নিজের বন্ধুই করেছে। লাইক এরকম একটা পার্সোনালিটি। সো বি ভেরি অ্যাওয়্যার অফ দিস পার্সন। তোমাকে বারবার বলা হচ্ছে এই ব্যক্তিটা থেকে দূরে থাকতে। ডেথ কার্ডটাকে এবার ক্লারিফাই করবো। হোয়াট ইজ দিস ডেথ কার্ড ইজ টকিং অ্যাবাউট? হোয়াট ইজ দিস ডেথ কার্ড ইজ টকিং অ্যাবাউট? একটা কার্ড দেখবো। হোয়াট ইজ দিস ডেথ কার্ড ইজ টকিং অ্যাবাউট? হোয়াট ইজ দিস ডেথ কার্ড ইজ টকিং অ্যাবাউট? Page of Cups. ওকে কুড বি এই ব্যক্তিটার বিয়ে ভেঙে গেছে কিছুদিন আগে। ইয়েস, 5 of Swords, ডিভোর্সি। এই ব্যক্তিটা হতে পারে ডিভোর্সি। ইয়েস, 5 of Pentacles, ডিভোর্সি। এই ব্যক্তিটা ডিভোর্সি হতে পারে, কিংবা এই ব্যক্তিটা রিসেন্ট বিয়ে ভেঙে গেছে। something has ended in his life. এই ব্যক্তিটার লাইফে কিছু একটা। what is the 7 of Swords is talking about? yes, এই ব্যক্তিটা তার ওয়াইফকে চিট করেছিল। সেই জন্য তার বিয়ে ভেঙে গেছে, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। মানে এইগুলো হচ্ছে ব্যক্তিটার সিগনিফিকেটর। আই এম টেলিং ইউ ভিউয়ার্স যারা দেখছো আজকের ভিডিওটা, এইগুলো হচ্ছে ব্যক্তিটাকে চেনার মুখ্যম জিনিস। এরপরে যদি চিনতে না পারো আমি জানি না, বাট আমি পার্সোনাল রিডিং তো খোলাই আছে, করতে পারো, বাট জানি না, এবার সেটা তোমাদের পার্সোনাল চয়েস। আমার যতটা গাইড করবো আমি গাইড করে দিয়েছি। এই ব্যক্তিটার হতে পারে সবে ডিভোর্স হয়েছে, কিংবা এই ব্যক্তিটা তার ওয়াইফের থেকে সেপারেটেড, কিংবা হাজব্যান্ডের থেকে সেপারেটেড, বাট একটা সেপারেশনের আছে। এই ব্যক্তিটা তার হাজব্যান্ড কিংবা ওয়াইফের থেকে ডিভোর্সি কিংবা সেপারেটেড, কারণ সে চিট করেছিল তার ওয়াইফকে, স্পেসিফিকভাবে তার ওয়াইফকে চিট করেছিল। একদম স্ট্রং মেসেজ আসছে। ওকে, do not trust this person. এটা তোমার ফ্রেন্ড সার্কেলের কেউ। ওকে, 2 of Pentacles. Okay, let me just clarify what is the 2 of Pentacles is talking about. What is the 2 of Pentacles is talking about? World. Okay, so তোমাকে এটা বলা হচ্ছে যে wait, 2 of Pentacles and the World card. Okay, what is the World card is talking about? What is the World card is talking about? Okay, so look, তোমাকে বলা হচ্ছে যে তুমি যে সিচুয়েশনেই ভ্যাবাচাকা খাচ্ছ। লাইক 2 of Pentacles is a card of জগলিং, মানে এক হাতে তুমি একটা জিনিসকে নিচ্ছ, আরেক হাতে তুমি আরেকটা। ধরো সাপোজ তোমার এক হাতে একটা প্লেট দিয়ে দেওয়া হলো, আরেক হাতে আরেকটা প্লেট দিয়ে দেওয়া হলো। লাইক তোমার কি মনে হবে যদি বাই চান্স এটা পড়ে যায় না ওটা পড়ে যায়। সাপোজ তোমার বাড়িতে কোনো গেস্ট এসে তোমার মা তোমাকে বললো যে যা তো গেস্টকে গিয়ে খাবারটা দিয়ে, তোমার একটা হাতে একটা প্লেট দিয়ে দিল, আরেকটা হাতে আরেকটা প্লেট দিয়ে দিল, দুটো হাতে দুটো খাওয়া। তো তোমাকে কন্টিনিউয়াসলি দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। তোমার মনে হবে যে বাই চান্স যদি পড়ে যায়, যদি এটা পড়েছে কিংবা ওটা পড়েছে, এরকম সবসময় একটা ব্যালেন্সিং একটা এনার্জি তোমাকে রাখতে হবে, সবসময় মনে হয় ব্যালেন্স করতে হচ্ছে। তো এরকম যদি তুমি কোনো সিচুয়েশনে থাকো যেখানে তোমাকে মনে হচ্ছে কন্টিনিউয়াসলি তোমাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে, ভয় লাগছে যদি বাই চান্স এটাকে বেশি প্রায়োরিটাইজ করি তাহলে ওটা ভেঙে যাবে, ওটাকে বেশি প্রায়োরিটাইজ করলে এটা চলে যাবে, এরকম যদি কোনো সিচুয়েশন তোমার থাকে, দেন তোমাকে বলা হচ্ছে যে একটু ইনফরমেটিভ হতে, সিচুয়েশনটা নিয়ে একটু ইনফরমেটিভ হতে, কিছু ইনফরমেশন জোগাড় করো। এই সিচুয়েশনটাকে সলভ করবার জন্য কিছু ইনফরমেশন তোমার জরুরি। এই সবসময় তো তুমি এরকম ব্যালেন্সিং অ্যাক্ট করে চলতে পারবে না, একটা টাইমে তোমাকে তো রেস্ট দিতে হবে তোমার হাতকে, নাহলে তো তুমি সবসময় এরকম জাগল করতে থাকবে, তাই না? তো এই সিচুয়েশনটাকে রিজলভ করবার একটাই মানে উপায় যে তোমাকে একটুখানি ইনফরমেশন কিছু জোগাড় করতে হবে। যেই সিচুয়েশনে তুমি কন্টিনিউয়াসলি জাগল করছো সেই সিচুয়েশনে কিছু ইনফরমেশন তুমি জোগাড় করো। পেজ অফ সর্টস ইজ আ কার্ড অফ ইনফরমেশন জোগাড় করো। কিছু তুমি খোঁজার চেষ্টা করলে এই সিচুয়েশনটা রিলেটেড কিছু ইনফরমেশন তুমি পাবে। বিকজ আমি কেন বলছি এটা, যে সিচুয়েশনে তুমি জাগল করছো এই সিচুয়েশনটা কিন্তু তোমার ফরে, বিকজ 9 অফ পেন্টিকলস এটা এমন একটা সুন্দর সিচুয়েশন, বর্তমানে সিচুয়েশনটা তোমাকে ট্রাবল দিচ্ছে, বাট ইন ফিউচারে কি এই সিচুয়েশনটাই তোমাকে এত
প্লেজার, এত আনন্দ দেবে যে তুমি কল্পনা করতে পারবে না। তো আমি বলবো সিচুয়েশনটাকে নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করো, বিকজ সিচুয়েশনটাতে পোটেনশিয়াল আছে। সাপোজ এটা যদি কোনো কেরিয়ার নিয়ে হয়, সাপোজ এটা যদি কোনো কেরিয়ার নিয়ে হয়, তুমি হয়তো ভাবছো তোমার দুটো, ওই যে বললাম যে তোমার দুটো সোর্স অফ ইনকাম, দুটো তোমার সোর্স অফ ইনকাম, তো দুটো সোর্স অফ ইনকামকে নিয়ে তুমি কন্টিনিউয়াসলি জাগল করছো। একধারে তোমাকে এই বিজনেসটাকেও দেখতে হচ্ছে, আর একধারে ওটাকেও ওই বিজনেসটাকেও দেখতে হচ্ছে। তো এরকম যদি তোমার সিচুয়েশন হয়, তুমি কন্টিনিউয়াসলি ভাবছো যে একসাথে আমি দুটো বিজনেস কীভাবে ট্যাকেল করবো, আমার কি তাহলে একটা বিজনেসকে ছেড়ে দেওয়া উচিত, শুধু আমি একটাতেই ফোকাস করি, যাই করবে সেটা একটুখানি ভেবে করো। বিকজ আমি কিন্তু দেখতে পাচ্ছি যে টু অফ পেন্টিকলস থেকে 9 অফ পেন্টিকলসে পৌঁছাবে। সো যেটাই করবে একটুখানি ভেবে চিন্তে করবে, বিকজ হতে পারে তোমার দুটো সিচুয়েশনই হয়তো খুব লাভবান বা এরকম কিছু, লাইক আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট তোমাকে বলা হচ্ছে যাই তুমি ডিসিশন নেবে, টু অফ পেন্টিকলস লাইক দুটোর মধ্যে তুমি কোনটাকে চুজ করবে, চুজ করবার আগে একবার না 100 বার ভাবো। বিকজ এই সিচুয়েশনটা কিন্তু তোমাকে ভবিষ্যতে প্রচুর পরিমাণে গেইনস দেবে। এবার সেটা কীভাবে গেইনস দিচ্ছে সেটা আমি জানি না, বাট তোমাকে এটা তোমাকে স্বয়ং মহাদেব অ্যাডভাইস দিচ্ছে যে তুমি যদি এরকম কোনো সিচুয়েশনে থাকো যেখানে তুমি কনফিউজ কোনটা চুজ করবে, দুটোর মধ্যে থেকে কোনটা চুজ করবে, দেন তোমাকে বলা হচ্ছে ইনফরমেশন কালেক্ট করো। ইনফরমেশন তোমার কাছে সম্পূর্ণ তথ্য নেই, তুমি তথ্য কালেক্ট করো, তাহলে তুমি ইনফরমেশন পাবে, তাহলে তুমি ডিসিশন নিতে পারবে। ওকে, অ্যান্ড তাহলেই তোমার সাকসেস আসবে, তাহলেই তুমি ঠিক ডিসিশন নেবে আর ঠিক সাকসেস পাবে। নাহলে তুমি ভুল ডিসিশন নেবে, হড়বড়ি তুমি যদি হুটোপাটা করে একটা মনে হলো যে না এটাই আমি করবো, বাস হুটোপাটা করে তুমি যদি একটা মন গড়ন একটা ডিসিশন নিয়ে নাও, তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে না। বিকজ এই সিচুয়েশনটাতে কিছু একটা সাকসেসের ব্যাপার রয়েছে। আমি তোমাকে বলছি, তুমি যে সিচুয়েশনটাতে এই দুটো সিচুয়েশন নিয়ে এরকম করছো, ওই সিচুয়েশনটাতে একটাতে তুমি ওই সিচুয়েশনটাতে বিশাল বড় গেইন তুমি করবে, লাইক প্রচুর লাভ হবে তোমার এই সিচুয়েশনটাতে ইন ফিউচার। লাইক তুমি কোনোদিনও কল্পনাই করতে পারবে না যে এই সিচুয়েশনটা তোমার এত বড় তোমার জীবনে লাভ দিয়ে যাবে, লাইক এরকম একটা ব্যাপার। লাইক আমি জানি না এটা কি, বাট 9 অফ পেন্টিকলস ইটস সাম হার্ড ওয়ার্ক। এই যে বর্তমানে তোমার যে এত প্রেশার পড়ছে মাথাতে, যে একধারে তোমাকে এটাকে হ্যান্ডেল করতে হচ্ছে, একধারে ওটাকে হ্যান্ডেল করতে হচ্ছে, ফিউচারে কি তুমি ভাবে তখন যদি আমি সিচুয়েশনটা কিরকমভাবে চাপের মধ্যে হ্যান্ডেল না করতাম, তাহলে আমি আজকে এত বড় সাকসেসটা এই সিচুয়েশনে পেতাম না। তো ফিউচারে কিন্তু এই সিচুয়েশনে তোমাকে প্রচুর লাভ দিচ্ছে, আমি জানি না কীভাবে দিচ্ছে, বাট ফিউচারে তোমাকে এই সিচুয়েশনটা প্রচুর সাকসেস দেবে। কিন্তু সেই ফিউচারের সাকসেসটা পেতে গেলে তোমাকে বর্তমানে কিছু একটা ইনফরমেশন জোগাড় করতে হবে সিচুয়েশনে। এটা জানি না কী বলছে একটু। What success is this talking about? Okay, what is the 9 of Pentacles and World card is talking about? King of Wands, yes. Okay. এক মিনিট, এটা কি বলতে কি চাইছে? King of Wands is a person who is কিং অফ ওয়ান্স কিন্তু এমন একজন ইন্ডিভিজুয়ালকে রিপ্রেজেন্ট করে যে কিনা বর্ন লিডার। ওকে, সো আর এই ব্যক্তিটা কিং অফ ওয়ান্স কিন্তু এমন একজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে যে বাকিদের থেকে অনেক আলাদা। আমরা অনেক সময় কি দেখি, আমি তো অনেককে দেখেছি যে লাইক আমি আমার বয়সের অভিজ্ঞতা দিয়ে আমি যেটাকে এক্সপিরিয়েন্স, আমি যখন কলেজে পড়তাম আমি দেখতাম যে সবাই একটা সায়েন্স নিয়ে পড়াবার একটা বিশাল বড় একটা ব্যাপার, বাট আলটিমেটলি সায়েন্স নিয়ে পড়ে তুমি যদি কিছু নাই করতে পারো তাহলে তো সেটার কোনো লাভ নেই। তার থেকে তো বরঞ্চ আমার যদি অন্য কোনো স্পেসিফিক ফিল্ডে ইন্টারেস্ট থাকে সেটাকে নিয়ে এগিয়ে একটা ফিউচার বানানো, আমার মনে হয় দ্যাট ইজ ওয়ে মোর হেল্প, ওয়ে মোর গুড থিং, আমার যেটা মনে হয়। আমি এটা জানি না কি এক্সাম্পলটা খাটলো কি খাটলো না, আমি এটা বোঝাতে চাইছি। দেখবে অনেক সময় আমাদের গ্রুপে কিংবা অনেক সময় অনেকের এরকম থাকে যে সবাই যে লাইন নিয়ে পড়ছে সেই ব্যক্তিটা সেই লাইন নিয়ে না গিয়ে অন্য একটা লাইন চুজ করলো। সবাই যেখানে সায়েন্স নিয়ে দৌড়াচ্ছে সেই ব্যক্তিরা হয়তো এমন একটা লাইন চুজ করলো যেখানে হয়তো কেউ যাচ্ছেই না, আর তারপরে দেখবি হট করে সেই ব্যক্তিটা ওই ফিল্ডে গিয়ে এত বড় কিছু একটা করে নিল, আর আমরা হয়তো সেখানে সবাই অবাক হয়ে দেখছি বাবা ও এত এগিয়ে গেল লাইফে। লাইক এরা হচ্ছে কিং অফ ওয়ান্স। কিং অফ ওয়ান্স হচ্ছে এই কাইন্ড অফ পার্সন। তো
পাইল কেন বলছি ভিউয়ার্স, তোমার মধ্যে এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। ইউ গাইজ আর বর্ন লিডার্স, তোমাদের মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটিস রয়েছে, আর তোমরা আর 5টা মানুষজনের থেকে আলাদা, তোমার লাইফ জার্নিটাও আলাদা। তুমি এখনো অবধি তোমার লাইফটাকে যেভাবে কাটিয়ে এসছো তুমি দেখো খেয়াল করে, তোমার লাইফটা এখনও অবধি তুমি যা যা লাইফে কাটিয়েছো বাকিদের থেকে অনেক আলাদা এক্সপিরিয়েন্স তোমার। বাকিরা তোমার সিচুয়েশনে হয়তো থাকলে তারা বুঝতেই পারতো না তারা কি করতো, বাট তুমি তোমার লাইফটা বাকিদের থেকে অনেকটা আলাদা। ওকে, আর তোমাকে বলা হচ্ছে তোমার লাইফটা যেহেতু আলাদা, তো তাকে আলাদাভাবেই তুমি এনজয় করো। তুমি এরকম ভেবো না যে আমিও ওর মতো হব। তুমি এটাকে নিজেকে কখনো চেঞ্জ করবার চেষ্টা করো না যে আচ্ছা ও ওটা করছে তাহলে আমিও এটা করি, না এটা করো না, তাহলে তুমি তোমার নিজের যে ইন্ডিভিজুয়ালিটি সেটাকে হারাচ্ছ। সাপোজ তোমার আশেপাশের বন্ধুরা হয়তো যেরকম লাইফ লিড করছে, তুমি হয়তো ভাবলে যে ও ওটা করছে তাহলে আমি ওটা করি, ও ওই প্রফেশনে যাচ্ছে তাহলে আমি ওটা করি, তাহলে কিন্তু তুমি তোমার কিং অফ ওয়ান্সের যে এনার্জি সেটাকে হারাচ্ছ। বুঝতে পারছি? তো তোমাকে বলা হচ্ছে তুমি নিজের ইন্ডিভিজুয়ালিটিটাকে মেনটেন করো। তো বেসিক্যালি তোমার এই যে সিচুয়েশন নিয়ে তুমি কনফিউজড, দুটোর মধ্যে কোনটা চুজ করবে, এই সিচুয়েশনটাতে তোমাকে বলা হচ্ছে নিজের মতো করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে। বাকিরা কি ভাবলো, বাকিরা বলছে আমাকে যে না এটা করা উচিত নয়, বাকিরা বলছে আমার ওটা করা উচিত না, গুলি মারো বাকিদের কথা। কিং অফ ওয়ান্স ইজ আ পার্সন হু উইল ডু হোয়াট হি ওয়ান্টস। কিং অফ ওয়ান্স হচ্ছে এমন একটা ব্যক্তি যে কিনা বলে যে ধুর বাকিরা কি বলছে তাতে আমি শুনে কি করবো, আমার লাইফ আমি যেটা মনে হচ্ছে আমি সেটা করবো। এটা হচ্ছে কিং অফ ওয়ান্সের অ্যাটিটিউড। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ রাইট। At the end of the day, whatever this person does, it's absolutely amazing thing. Okay, so তোমাকে এটা বলা হচ্ছে তোমার যে অ্যাটিটিউড, তোমাকে ভগবান মানে তৈরি করেছে ওরকম ভাবে তুমি ফ্লোয়ের এগেনস্টে যাবে, সবার থেকে আলাদা হবে, তবেই তুমি সাকসেস পাবে। তোমাকে এটা বলা হচ্ছে সবাই হয়তো বলছে যে তোমাকে একসাথে দুটো প্রফেশন নিয়ে এগোতে না, কোনোটাই টিকবে না, দুটোই ডুবে যাবে, ওরকম কিছু হবে না, ওরকম কিছু হবে না। বাট তোমাকে একটা ডিসিশনে নিতে তোমাকে বেসিক্যালি এই সিচুয়েশনটা নিয়ে এটাই বলা হচ্ছে একটু ইনফরমেশন জোগাড় করো। ইউ নিড টু নো সামথিং, তোমাকে এই সিচুয়েশনটা রিলেটেড কিছু তোমাকে জানতে হবে ইন অর্ডার টু বি সাকসেসফুল। তোমাকে এই 2 অফ পেন্টিকল সিচুয়েশনটাতে, এই জগলিং মোডটাতে তোমাকে যদি সাকসেস পেতে হয় দেন তোমাকে এই সিচুয়েশনটা রিলেটেড কিছু ইনফরমেশন জোগাড় করতে হবে, তারপরে কি তুমি সিচুয়েশনটাতে সাকসেসফুল হবে। আর এই সিচুয়েশনটাতে সাকসেসফুল হতে গেলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি বাকিদের কথা ইনফ্লুয়েন্স হয়ে কোনো ডিসিশন নিলে চলবে না। তুমি কি চাইছো সেইটার উপর বেস করে ডিসিশন নাও, তাহলে তুমি সাকসেস পাবে। আর যদি তুমি বাকিদের কথা চলতে দাও বাকিদের মধ্যে তোমার লাইফ ডুম হয়ে যাবে। ওকে, তারা যেমন লাইফে কিছু করতে পারেনি তুমিও সেরকম জিরো হয়ে যাবে। তোমাকে ভগবান বানিয়েছি লিডারশিপ কোয়ালিটিস দিয়ে, সেগুলোকে যদি তুমি এমব্রেস করতে না পারো দেন তাহলে বাকিদের মতোই হয়ে থাকো। আমাদের নেক্সট কার্ড আছে 7 অফ কাপস। একে ক্লারিফ 7 অফ কাপস। ওকে, 7 অফ কাপসটা কি বলছে? সো হোয়াট ইজ দ্য 7 অফ কাপস ইজ টকিং অ্যাবাউট? 4 অফ কাপস অ্যান্ড এইস অফ সর্ডস। ওকে, বি ক্লিয়ার। আবারও বলছি 7 অফ কাপস তোমাকে সেম কার্ড একই মেসেজ দিচ্ছে। তোমাকে বলা হচ্ছে ক্লিয়ার হতে তুমি কি চাও। তুমি যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তোমাকে ইউনিভার্স প্রোভাইড করবে না। তুমি যেটাই চাইছো সেটা তো তোমাকে ক্লিয়ার হতে হবে যে আমি এটা চাই, আমাকে এটা দিতে হবে। এই যে ব্যাপারটা যে আমি ভাত খেতে চাই, আমাকে ভাত দিতে হবে, আমি ফ্রাইড রাইস খেতে চাই, আমাকে ফ্রাইড রাইস দিতে হবে। তুমি যদি কন্টিনিউয়াসলি কনফিউজ থাকো ভাত আর ফ্রাইড রাইসের মধ্যে, দেন তুমি কীভাবে এক্সপেক্ট করতে পারছো যে ইউনিভার্স তোমাকে দেবে? তুমি যদি নিজেই কনফিউজ থাকো তাহলে ইউনিভার্স তোমাকে কী দেবে? ইউনিভার্স তোমাকে সেটাই দেবে যেটা তুমি চাইবে। তুমি যদি ভাত আর ফ্রাইড রাইসের মধ্যে কনফিউজ থাকো তাহলে তুমি কনফিউশনই অ্যাজ আ রেজাল্ট পাবে। তোমাকে আগে জানতে হবে তুমি কী খেতে চাও, ফ্রাইড রাইস না ভাত। আগে ডিসাইড করো, দেন তোমাকে ইউনিভার্স দিয়ে দেবে তুমি যেটা চাইছো। ওকে, অ্যান্ড what is the star card is talking about, spirit? ওকে, সো তোমাকে বলা হচ্ছে ডু নট, দেখো তুমি হয়তো তোমার ড্রিমসগুলো, তোমার গোলসগুলো দেখে হয়তো ভাবছো যে আমার এত বড় বড় স্বপ্ন, আমার এটা হবে, আমার সেটা হবে, আমি এই এত টাকা স্যালারি পাবো, বলে সবারই যার যেটা ইচ্ছা রয়েছে, তোমার যা যা ড্রিমস কিংবা ইচ্ছা রয়েছে সেগুলোকে দেখে হয়তো তুমি ভাবছো যে আমার ড্রিমস কিংবা ইচ্ছা হয়তো কোনোদিনও পূরণই হবে না, কী করে পূরণ হবে, এগুলো তো ইম্পসিবল পূরণ হওয়া। ওইসব ভেবে হয়তো তুমি ফিউচারিস্টিক বেশি ভেবে নিয়ে হয়তো অ্যাংজাইটি ফিল করছো। তোমাকে ইউনিভার্স বলছে যে আমরা তো আছি নাকি, তুমি কেন ভুলে যাচ্ছ আমাদের কথা? তুমি তোমার নিজের হিউম্যান মাইন্ডকে অত বেশি কমপ্লেক্স করো না। হিউম্যান মাইন্ড ইউনিভার্সের ওপরে না, আমরা হিউম্যান ক্রিয়েট করেছি। সো আমাদের উপর একটু ভরসা রাখো। তোমাকে বলা হচ্ছে তোমার সমস্ত ড্রিমস পূরণ হবে, ওটা নিয়ে কোনো চাপ খেতে নয়। ওকে,
ওটা নিয়ে অ্যাংজাইটি ফিল করতে না। বাট তুমি যদি হাত পা গুটিয়ে বসে থেকে ভাবো তোমার সমস্ত ড্রিমস পূরণ হবে, সেটা হবে না। সেখানে ইউনিভার্স তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে হার্ডওয়ার্ক পুট করো, খাটো। লাইক আমি জানি না তোমার ড্রিমস কি, তোমার যদি ড্রিমস কিংবা ইচ্ছা এরকম থাকে যে আমি কেন বিশ্বের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে, বিশ্বের 1 থেকে 10-এর ধনীতম ব্যক্তিদের মধ্যে আমি একজন হবো, দেন হবে। এটা তো আনরিয়েলিস্টিক ড্রিম নয়। আনরিয়েলিস্টিক তখন হবে যখন তুমি সেই ড্রিমসটাকে পূরণ করবার জন্য তুমি কোনো খাটনি করবে না, কোনো হার্ডওয়ার্ক দেবে না, তখন সেটা আনরিয়েলিস্টিক হয়ে যাবে। তখন তুমি যদি এখন বাড়িতে বসে বসে ভাবো যে তুমি এখন বিশ্বের ধনীতম ব্যক্তি হবে, সেটা তো হয় না। না, তুমি কাজ করো, হার্ডওয়ার্ক পুট করো, ঠিক হবে। তোমাকে ইউনিভার্স বলছে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে, কিন্তু সেটার জন্য তোমাকে হার্ডওয়ার্ক পুট করতে হবে আর একটু নিজের মধ্যে স্ট্রেংথ নিয়ে আসতে হবে। ওকে, 6, আমি এখানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, এই কার্ডগুলো দেখতে পাও, আমি বের করেছি। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করছে 6 অফ সর্ডস, 6 অফ ওয়ান্স অ্যান্ড 8 অফ ওয়ান্স। ওকে, সো তোমার লাইফে খুব শিগগিরই একটা ভালো ইভেন্ট ঘটতে চলেছে। ভালো ইভেন্ট মানে একটা ভালো সুন্দর ইভেন্ট, যেখানে তোমাকে পাবলিকলি একটা রেকগনাইজ করা হবে। ওকে, লাইক একটা সাকসেস আসছে তোমার লাইফে খুব শিগগিরই একটা সাকসেস আসছে তোমার লাইফে। লাইক পাবলিক রেকগনিশন পাবে, তুমি কিভাবে পাবে সেটা আমি জানি না, বাট এটা একটা খুবই সুন্দর একটা জিনিস। লাইক তুমি সাকসেস পাচ্ছ কোনো সিচুয়েশনে। ওকে, 6 অফ সর্ডস, অনেক বাজে সময় দেখার পর তুমি আলটিমেটলি তোমার লাইফে একটা সাকসেস পাচ্ছ। ওকে, একটু আমি ক্লারিফাই করবো এই সিচুয়েশনটাকে, আমি একটু মানে থতমতো খাচ্ছি, কিসে সাকসেস পাচ্ছে। What is the 6 of Wands? কিসে সাকসেস পাচ্ছে? ওকে, জাস্টিস। What is the 6 of Wands? কিসে সাকসেস পাচ্ছে স্পিরিট? কিসে সাকসেস পাচ্ছে? Knight of Wands. Something is coming very fast. The sun. Wow. What is this? What is this Knight of Wands? লাইক কিছুতে একটা তুমি সাকসেস পাচ্ছ, এটা কিসের সাকসেসের কথা বলছে? So guys, give me some clear and message. What is this? সান, এতবার সাকসেস আসছে আমি ধরতে পারছি না কেন? কিসের স্পিরিট? What is? কার্ডসটাই নিচে পড়ে গেল। So what is the sun card is talking about? কিসের সাকসেসের কথা বলছে? স্ট্রেস। ওকে ওকে, what is the 6 of Wands is talking about? Oh my god, can you imagine? 6 of Wands কে 6 of Wands ক্লারিফাই করছে। আমি জানি না কি ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, তোমাকে স্বয়ং মহাদেব বলছে তুমি তোমার লাইফে সাকসেসফুল হবে। ইট ইজ ওকে 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 ওকে, এক মিনিট। ওয়াট ইজ দ্য হুইল অফ ফরচুন? আমি মেসেজটা দিচ্ছি, আমি যেটা বলছি লেজিনেস। আচ্ছা, Nine of Cups, yes. What is this? The Knight of Wands is talking about fighting. What is this? The 8 of Wands. Okay. What is this? The 8 of Wands. আমি একটু ক্লারিফাই করে নিই, তারপর আমি তোমাদেরকে বলছি। আমি একটা জিনিস খুব স্ট্রংলি দেখেছি। What is the 8 of Wands? Nothingness है। What is the 8 of Wands? What is the 8 of Wands? What is the 8 of Wands? What is this? The 8 cards ही important হবে। কি হয় যে the rebel। Okay,
এক মিনিট, এটাতে এটা এসছে, এটাতে এটা এসছে। What is the 9 of Cups is talking about? কি 9 of Cups? Transformation, okay. Sun stress. What is the Sun card is talking about? আরেকবার দেখে নিই। Look, what is the Success card is talking about? 3 of Swords, 3 of Isolation. Look, ভিউয়ার্স যারা দেখছো, আমি জানি না তোমাদের লাইফে কি চলছে, বাট তোমাকে স্বয়ং মহাদেব আজকে মেসেজটা দিচ্ছে। আমি বলে দিচ্ছি কি কি আসছে তোমার লাইফে। তোমার কোনো একটা উইশ পূরণ হতে চলেছে খুব শিগগিরই। ওকে ওকে, খুব শিগগিরই তোমার লাইফে কোনো একটা উইশ পূরণ হতে চলেছে, বিকজ 9 অফ কাপস এখানে আরেকবার কার্ড এসছে, আর এখানে হুইল অফ ফরচুন। ওকে, সো যে উইশটাই তোমার পূরণ হচ্ছে এটা ডেস্টাইন, এই উইশটা তোমার পূরণ হবে, এটা তোমার ভাগ্যেই ছিল, এটা তোমার ডেস্টাইন, কাইন্ড অফ এটা ডেস্টাইন থিং। ওকে, তো এই জিনিসটা হবেই, এটা ডেস্টিনির খেলা, যে তোমার এটা ডেস্টিনি, মানে এটা তোমার ভাগ্যেই রয়েছে যে তোমার এই উইশটা পূরণ হবে। এবার এই উইশটা কী রিলেটেড সেটা আমি জানি না, বাট সামহাও এই উইশটা পূরণ হওয়ার জন্য তুমি অনেক খাটনি খেটেছো। এরকম না যে তোমাকে চট করে উইশটা পূরণ করে দেওয়া হচ্ছে। ইউ হ্যাভ ডান আ লট অফ ওয়ার্ক অন ইয়োর সেলফ। তুমি নিজের ওপর প্রচুর কাজ করেছো, প্রচুর হার্ডওয়ার্ক পুট করেছো, তবে কি তোমার এই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আর প্রচুর সাকসেস লাইক রেকগনিশন, প্রচুর সাকসেস, মানে 6 of Wands দুবার এসে, মানে বুঝতে পারছো প্রচুর সাকসেস পাচ্ছ এই সিচুয়েশনটাতে। যেটাই তোমাকে, মানে তোমার যেই উইশটাই পূরণ হচ্ছে, এই উইশটা পূরণ হওয়াতে তোমার লাইফে প্রচুর সাকসেস আসছে। আর কোথাও না কোথাও তুমি যে বর্তমান সময় যে তুমি এত, মানে বর্তমান সময় তুমি এরকম একটা সিচুয়েশনে রয়েছো, কন্টিনিউয়াসলি মাথা চালাচ্ছ, মাথায় স্ট্রেস পড়ছে, কি হবে, এই সমস্ত স্ট্রেসফুল সিচুয়েশন তোমার পজিটিভিটিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। লাইক আমি জানি না কার আজকের ভিডিওটা দেখছি, বাট তোমার এত সুন্দরভাবে তোমার খারাপ সিচুয়েশনটা ভালোতে পরিণত হচ্ছে, আমি কীভাবে বোঝাবো তোমাদেরকে আমি জানি না। এবার কেউ আমার কমেন্ট সেকশনে গিয়ে বলো যে দিদি কিছুই তো মিলছে না, বর্তমান সিচুয়েশন মিলে যাচ্ছে বাট ফিউচার মিলছে না। দেখো, আমার যেটা কার্ডে আসে আমি সেটা বলে দিচ্ছি, এটা জেনারেল রিডিং। মানে আমার যেটা স্ট্রংলি, আমি এতবার করে অনেকে বলে যে আমি একই কথা কেন বারবার বলি, আমি একই কথা বারবার বলি বিকজ আমি এত স্ট্রংলি জিনিসটা ফিল করি যে আমি তোমাদের মাথাতেও জিনিসটা ঢুকিয়ে দিতে চাই, বলে যে আমি এটা ফিল করছি স্ট্রংলি, তো তোমরাও যাতে জিনিসটা বেশিবার শুনে তোমাদের মাথাতে ঢুকে যায়। ওকে, তো এটা একটা রিভার্স এফেক্ট হয় আমার উপর। কোনো সেন্টেন্স আমি বারবার বলছি, মানে সেই জিনিসটা বেশি স্ট্রংলি ফিল করছি, সেই জন্য তোমাদেরকে আমি বেশি জোর করে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। সো ইটস আ রিভার্স এফেক্ট। ওকে, দি মাইন্ড অ্যান্ড দ্য স্ট্রেস অ্যান্ড দি সান, বর্তমানে যে সিচুয়েশনটা নিয়ে তুমি অতিরিক্ত ভাবনা চিন্তা করছো, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, দুদিন পরে এই সিচুয়েশনটাতে তোমার এত সাকসেস থাকবে, এত হ্যাপিনেস থাকবে, এত পজিটিভিটি থাকবে, তুমি সেটা কল্পনাও করতে পারবে না। ওকে, Eight of Wands, nothingness and the Rebel card এটাই বলছে যে আচ্ছা একবার 6 of Swords ক্লারিফাই করুন। What is the 6 of Swords? 6 of Swords আছে। What is the 6 of Swords? The Lovers, okay. Yeah. What is the Rebel card is talking about? King of Swords. একটা কার্ড পড়তে হবে, দুটো কার্ড। 4 of Wands এর নিচে Queen of Wands আছে। ওকে, লোক একটা সেলিব্রেশন আসছে তোমার লাইফে, আমি জানি না এটা কীভাবে আসছে, বাট তোমার লাইফে তোমাকে ইউনিভার্স, আজকে যদি তুমি এই ভিডিওটা দেখো দেন স্বয়ং মহাদেব তোমাকে এই মেসেজটা দিচ্ছে, যা হচ্ছে লাইফে হোক। এখন খারাপ সময় দেখছো, কিছুদিন পর যখন ভালো সময় স্টার্ট হবে তখন এই খারাপ সময়টাই তোমাকে হাসাবে। ওকে, খুব শিগগিরই তোমার লাইফে একটা বিশাল বড় সেলিব্রেশন আসতে চলেছে, একটা বিশাল বড় সাকসেস আসছে। আর
আমার কিছু বলার নেই, লাস্টে এতটা ভালো আসছে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা বলবো। একটা সেলিব্রেশন হবে তোমার ফ্যামিলিতে, কোনো সেলিব্রেশন, একটা এনজয়মেন্ট, গেট টুগেদার, লাইক এরকম কিছু একটা এনার্জি। এইটা ওয়ান্স নাথিংনেস কোথাও না কোথাও, লাইক তোমার লাইফে তুমি এমন একটা স্টেজে পৌঁছাবে যে তোমার মনে হবে যে এতদিন তুমি যা যা দুঃখ কষ্ট ফেস করেছো, এরপরে তোমার লাইফটা যাই তোমার দুঃখ আসুক তোমার মনে হয় অনেক ছোটো, বিকজ তুমি এত কিছু সহ্য করে নিচ্ছ, তুমি এই সিচুয়েশনটাকে এত সুন্দরভাবে ডিল করবে, এতটাই সুন্দর তোমার ট্রান্সফরমেশনস হবে যে তোমার এরপরে তোমার লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে। এখন কেউ সমুদ্রে সাঁতার কেটে আসলে তার কাছে পুকুরে সাঁতার কাটাটা কতটা ইজি হয়, কেউ নদীতে, যারা নদীতে সাঁতার কাটে তাদের কাছে কিন্তু পুকুরে সাঁতার কাটা অনেক ইজি। তো সেরকমই তুমি পুকুরে, তোমার কাছে এখন এই তুমি যখন নদীতে সাঁতার কেটে আসো তোমার কাছে তখন এই পুকুরে সাঁতার কাটাটা প্রচণ্ড ইজি হয়ে যাচ্ছে। তো তুমি তোমার লাইফে এত চ্যালেঞ্জেস ফেস করে আসবে যে তোমার লাইফের পরবর্তী যে স্টেজটা আসছে সেখানে তোমার লাইফটা একটা ইজি হয়ে যাবে। যাই চাপের সিচুয়েশন থাকুক তখন তোমার কাছে সেটা খুব ইজিলি তুমি হ্যান্ডেল করতে পারবে, বিকজ তুমি অলরেডি অনেক কিছু ফেস করে এসছো লাইফে। সো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমার লাইফে যাই চলছে ভিউয়ার্স, যতই খারাপ সময় থাকুক, আমি কিন্তু কার্ডে দেখতে পাচ্ছি খুব শিগগিরই তোমার লাইফ থেকে সমস্ত বাধা চলে যাবে, সমস্ত যা যা প্রবলেম তুমি ফেস করছো সেগুলো তোমার লাইফ থেকে চলে যাবে। একটা সাকসেস ওয়েট করছে, বিশাল বড় সাকসেস আসছে তোমার লাইফে, লাইক পাবলিক রেকগনিশন, মানুষজন তোমার নাম জানবে, মানুষজন তোমাকে এক নামে চিনবে, মানুষজন তোমাকে প্রেস করবে, এতটাই ভালো সময় আসছে তোমার। তো বর্তমানে সময়টাকে, সে খারাপ হোক ভালো হোক, সেটা যা কিছু শেখানোর চেষ্টা করছো সেই জিনিসটাকে শেখো, ওকে? তো খারাপ কিছু নেই, রিডিংটা প্রচণ্ড একটা ইনফরমেটিভ একটা রিডিং হলো। তো এই মেসেজগুলোই তোমাকে স্বয়ং মহাদেব তোমাদেরকে দিতে চাইছে। আর আমার তো খুব ভালো লাগলো রিডিংটা করে, তোমাদের কতটা ভালো লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং তোমাদের জন্য। আর যদি তোমরা এই রিডিংয়ের যে এত সুন্দর পজিটিভ এনার্জিটা, সেটা যদি তোমাদের নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো, বিকজ অলরেডি তোমাদের লাইফে কত বড় সাকসেস আসছে, একটা মেজর সাকসেস আসছে। তো এই সাকসেসটাকে যদি তোমরা নিজেদের নামে করতে চাও, নিজেদের লাইফে তাড়াতাড়ি আনতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং, দেখা হচ্ছে না একটা ভিডিওতে।